তো আমাদের যে ডাব্লিউবিএমএসসির মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ হবে তোমাদের 13 এবং 14 তারিখ, তার জন্য লাস্ট যে প্রস্তুতি পর্ব, ঠিক আছে, সে মক ইন্টারভিউ, সেটার আজকে আমরা ব্যবস্থা করেছি আবার। এবং তোমরা প্রত্যেকে 4-5 মিনিট করে টাইম পাবে, এবং সেখানে আমরা কিন্তু কিছু কোশ্চিন জিজ্ঞেস করবো। আমরা টোটাল 3জন এক্সপার্ট আছি। আমি আছি, ডক্টর সৌরভ দত্ত, উনি ইটার কলেজের এইচওডি, উনি আছেন। আরেকজন আমাদের সঙ্গে জয়েন করবেন, হ্যাঁ, ডক্টর সুগত গুপ্ত, উনি একটু ব্যস্ত আছেন বলে 2-5 মিনিট পর জয়েন করছেন। তো যাই হোক, আমরা দুজন আপাতত তোমাদেরকে কোশ্চিন করছি, তারপরে উনি জয়েন করলে উনিও আমাদের সঙ্গে যোগ দেবেন, ঠিক আছে। তো তোমাদের যে মক ইন্টারভিউ হবে, সেখানে কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, আমাদের কিন্তু কোনো সিলেবাস কিন্তু নেই। সেই জন্য এইখান থেকে স্যার কোশ্চিন করবে বা ওখান থেকে কোশ্চিন করবে, এগুলো কিন্তু হয় না। যেখান থেকে কিছু কোশ্চিন করতে পারে। তবে হ্যাঁ, যেহেতু তোমরা ম্যাথামেটিক্স সাবজেক্টে, তাহলে ম্যাথামেটিক্স থেকে অবশ্যই কোশ্চিন করবে, কারণ বোঝা যাচ্ছে যে তারা 13 এবং 14 দুদিন তোমাদের ইন্টারভিউতে ডেকেছেন। এবং তার মানেই হচ্ছে যে তারা ম্যাথামেটিক্সের এক্সপার্ট কিন্তু নিয়ে এসেছেন। এবং আমি যা শুনতে পাচ্ছি, তাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা বোর্ড গঠন হচ্ছে, এরকম 5-6টা বোর্ড থাকছে, প্রত্যেকটা বোর্ডে 5-6 জন করে ইন্টারভিউয়ার বা এক্সপার্টরা বসে আছেন। সেই জন্য 5-6টা করে কোশ্চিন, প্রত্যেকে একটা একটা করে কোশ্চিন হয়তো করবেন, বা 5-6টা কোশ্চিন করবেন, বা তার থেকে বেশিও করতে পারেন। টোটাল আমাদের ইন্টারভিউয়ের মার্কস হচ্ছে 10। তাহলে প্রথমে আমি একজন একজন করে শুরু করি, ঠিক আছে, আমরা কোশ্চিন করা স্টার্ট করছি। তাহলে সবার আগে অমিত মন্ডল, তুমি কি প্রিপেয়ার আছো? অমিত হ্যাঁ মন্ডল। স্যার, আমি আছি। আচ্ছা, অমিত হ্যাঁ মন্ডল স্যার, তাহলে শুনতে প্রিপেয়ার পাচ্ছেন? আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, ঠিক আছে। তুমি যদি চাও তো তুমি তোমার ভিডিও অন করতে পারো, তাহলে তোমার যদি একা থাকো বা ঠিকঠাক ইয়ে থাকো, তাহলে আমি তোমাকে দেখতেও পাবো, যেটা ইচ্ছে তোমার। দেখো, ওরকম করে ব্যাপার না, দেখলে সামনে থেকে ভালো। হ্যাঁ ঠিক আছে, ওকে, ঠিক আছে অমিত। তো অমিত, তাহলে একটু নিজেকে ইন্ট্রোডিউস করো, ঠিক আছে, একটু শুনি আবার কিরকম ভালো করে কি করছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি বাঁকুড়া জেলার শিমলাপাল ব্লকের খয়েরগড়িয়া গ্রাম থেকে আমি বলছি। স্যার, আমার শিক্ষাগত যোগ্যতা হলো এই যে আমি 2017 সালে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথামেটিক্সে এমএসসি কমপ্লিট করেছি। এবং তার আগে 2015 সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে হুম। গ্রাজুয়েশন কমপ্লিট করেছি স্যার। এবং আহ, আমি আমার রেসিডেন্সিয়াল যে স্কুল, সেই স্কুল থেকে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছি। এছাড়া স্যার, আমি 2019 সালে আমি ওয়েস্ট পয়েন্ট স্কুল অফ এডুকেশন থেকে বিএড কমপ্লিট করি। এবং এরপর থেকে টিচিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। এবং বর্তমানে আমি টিউশন পড়াই। আচ্ছা, ঠিক আছে। তুমি বললে যে তুমি রেসিডেন্সিয়াল স্কুল থেকে পাস করেছো, তো নর্মাল স্কুল আর রেসিডেন্সিয়াল স্কুলের মধ্যে কিছু তফাৎ আছে? হ্যাঁ স্যার, রেসিডেন্সিয়াল বলতে আমি আমার এই এলাকায় যে স্কুল, সেই স্কুলের কথা বলছি ও আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি তোমার কাছের স্কুল বলছো। মানে রেসিডেন্সিয়াল স্কুল এক হ্যাঁ অর্থে এরকম হয় যে যেখানে তুমি থেকে পড়াশোনা করতে পারবে, ওখানে থেকেই, সেটা না। আচ্ছা, ঠিক আছে। তো অমিত, আমি একটু তোমাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন ডে কবে জানো? ন্যাশনাল এডুকেশন। ডে, আমাদের ভারতবর্ষে একদিন আমরা ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে পালন করি, সেটা কবে তুমি কি জানো? না স্যার, আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে। ন্যাশনাল এডুকেশন ডেটা একটু জেনে নিতে হবে, ঠিক আছে। আমি অ্যান্সার বলেই দিই, যেহেতু সেটা হচ্ছে 11ই নভেম্বর, ঠিক আছে। এবং যাই হোক, তো এই ন্যাশনাল এডুকেশন ডে যদি পারতে, তাহলে আরো কিছু কোশ্চিন করতাম, যেহেতু তুমি পারলে না, তাহলে অন্য কাউকে কোশ্চিন করব। দ্বিতীয় হচ্ছে, আমি একটা ম্যাথ থেকে ছোট্ট কোশ্চিন তোমাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার পড়েছো? হ্যাঁ স্যার, পড়েছি। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারে প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে কিছু জানো? প্রিন্সিপাল আর্গুমেন্ট কাকে হ্যাঁ বলে? স্যার, বলো। কমপ্লেক্স নাম্বারকে আমরা, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা পোলার রিপ্রেজেন্টেশনে লিখতে পারি। হুম। যেখানে আমরা যেমন, যদি আমরা এ প্লাস আই বি একটা কমপ্লেক্স নাম্বার হয়, হুম। আমরা যদি ধরে নিই এ ইকুয়াল টু আর কস থিটা এবং বি ইকুয়াল টু আর সাইন থিটা, হুম। তবে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা হলো তার পোলার রিপ্রেজেন্টেশন। হুম। এখানে থিটা কোণকে আমরা তখনই প্রিন্সিপাল বলবো যে থিটার মানটা মাইনাস পাই থেকে মাইনাস পাই লেস দেন থিটা লেস ইকুয়াল টু পাই হয়। আচ্ছা, তাহলে মাইনাস পাই থেকে লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই, এর মধ্যে যদি থাকে তাহলে নর্মাল থিটাকে বলা হয় আর্গুমেন্ট, এবং এর মধ্যে থাকলে সেটাকে আমরা বলি প্রিন্সিপাল আর্গুমেন্ট। ওকে, প্রিন্সিপাল। ঠিক আছে। তো সৌরভ দত্ত আমাদের সঙ্গে আছেন। সৌরভ, কিছু কোশ্চিন করলে কর। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও যেহেতু বললো যে বাঁকুড়া থেকে ও পড়েছে, তাহলে ওখানে নিশ্চয়ই পাভেল দার সাথে ও পড়াশোনা করেছে নিশ্চয়ই। তাহলে অ্যালজাবরা থেকে একটা আমি হ্যাঁ ছোট্ট স্যার। প্রশ্ন করি। হুম। 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 ঠিক আছে, তোমরা হুম। পাভেল স্যারকে নিশ্চয়ই পেয়েছো, তাই না? হ্যাঁ হ্যাঁ। স্যার, পেয়েছি। হুম, হুম, হুম। আচ্ছা, বলছি যে এমনি আমি একটা এমনি জাস্ট নর্মাল ম্যাট্রিক্স বলছি, হ্যাঁ, 2x2, যার সব এলিমেন্ট গুলো যদি এ এ মানে এ হয়, হ্যাঁ, ঠিক আছে, যার হুম। সব এলিমেন্ট গুলো সমান আছে, এটা কি গ্রুপ ফর্ম করবে? বুঝতে পারলে কি তুমি আমি কি স্যার, প্রশ্নটা এটা করলাম মানে?
একটা টু হ্যাঁ বাই স্যার, টু এটা আমি, ম্যাট্রিক্স যার সব এলিমেন্ট গুলো সেম, ধরো সে তুমি যাই ধরো, 2 বাই 2, টু না স্যার ক্রস টু এটা, ম্যাট্রিক্স। স্যার এটা গ্রুপ, স্যার স্যার এটা গ্রুপ ফর্ম করবে না, কারণ এটা ইনভার্স প্রপার্টিটা হোল্ড করবে না এই ক্ষেত্রে। হোল্ড করবে না? না যদি আমি স্যার আচ্ছা। উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন করি তাহলে সেক্ষেত্রে হোল্ড করবে না। বাট আমি হুম। যদি এটা, আমরা যদি এটা, আমি যদি এবার সেটটা আমার এক্ষেত্রে যদি আমি যে জিটা নিচ্ছি আর কি, সেই জিটা যদি আমার সেট অফ রিয়েল নাম্বার যদি ডিফাইন করা থাকে বা অন্য কিছুর ক্ষেত্রে বা ইন্টিজার নিয়ে আর কি, সেক্ষেত্রে আমরা গ্রুপ ফর্ম করতে পারবো উইথ রেসপেক্ট টু এডিশন। না, আমি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টই আচ্ছা বলছিলাম, স্যার, গ্রুপ ফর্ম করবে না। ওকে স্যার তাহলে, আচ্ছা, হ্যাঁ এটা একটু এক্ষেত্রে ভেবে গ্রুপ দেখো ফর্ম তো করবে না। যে ঠিক বললে কিনা, ঠিক আছে? আমি আরেকজনকে করবো না প্রশ্নটা, ঠিক আছে? আচ্ছা, তোমার আর আরো কি কি প্রশ্ন করতে হবে নাকি, হুম হুম মানে হুম কর, করবো আর কি? আরেকটা কর, হ্যাঁ 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 আরেকটা কর, দুটো করে কর। হ্যাঁ। সুগত আসো, আচ্ছা, সুগত আসলে আমি তাহলে একটা হুম। একটা এবার একটু অ্যাপ্লাইড থেকে জিজ্ঞাসা করছি, না তুমি কমপ্লেক্সের উত্তরটা ঠিক মানে ভালোই দিলে, অ্যাপ্লাইড থেকে যদি বলি এখন। আচ্ছা, আমি একটু দেখাই, দাঁড়াও। আচ্ছা, এখানে শেয়ার স্ক্রিন কি করে করে তো, আমি আসলে জুমটা ইউজ করিনি তো। শেয়ার স্ক্রিনটা ওখানে দেখ, তুই পারবি হয়তো, তো কিন্তু মাল্টিপল শেয়ার কি হবে? আহ, হবে দাঁড়া না, না? দাঁড়া দাঁড়া ও দাঁড়া আচ্ছা, দাঁড়া না, 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 দাঁড়া। ঠিক আছে, ঠিক আছে, ঠিক থাক। আছে ঠিক আছে, আমি জাস্ট আমি আমি ঠিক আছে, অপশন, থাক, আমি অপশন দিলাম, করতে পারিস, আমি অপশন দিলাম, দেখ তো করতে পারছিস কি। হুম। আর না হলে এমনি মুখেও বলতে পারিস, অসুবিধা নেই। হ্যাঁ, মুখে মুখেই বলছি, আমি ঠিক আমি আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। বলছি। হুম ধরো হুম একটা, শোনা যাচ্ছে তো না আমাকে? হুম 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 হুম। হ্যাঁ আচ্ছা, স্যার। বলছি ধরো এমনি আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখছি, ধরো d2y dx2 প্লাস ওয়াই আর ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কিউব রুট অফ ডিওয়াই ডিএক্স। হ্যাঁ, শুনলে ডি অমিত? টু ওয়াই ডিএক্স টু প্লাস হ্যাঁ ওয়াই, স্যার। তাই তো? হ্যাঁ, ইকুয়ালস টু কিউব রুট অফ ডিওয়াই ডিএক্স। কিউব রুট অফ ডিওয়াই ডিএক্স, ওকে। হ্যাঁ, জাস্ট আমি সিম্পল প্রশ্ন করছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মানে অর্ডার, মানে অর্ডারটা কত, অর্ডার না সরি, ডিগ্রিটা কত? ওটার, অর্ডারটা তো সবাই বলবে, হুম, ডিগ্রি। ডিগ্রিটা। হ্যাঁ স্যার ইকুয়েশনটা আর একটু বলবেন, আমি আমি একটু বলে লিখে দিচ্ছি নিই ভালো করে, আসলে। আমি বলে দিচ্ছি, লিখে নাও, পেন পেন হ্যাঁ আছে। ডি টু ওয়াই ডিএক্স টু, হ্যাঁ হ্যাঁ। ডি টু ওয়াই হ্যাঁ ডিএক্স টু টি টু প্লাস টি, ওয়াই প্লাস ওয়াই হ্যাঁ স্যার। হুম। ইজ ইকুয়াল টু কিউব রুট অফ ডিওয়াই ডিএক্স বা ডিওয়াই ডিএক্স হোল টু দি পাওয়ার 1/3, 1/3। হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ, স্যার এই, এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ স্যার এক্ষেত্রে এর ডিগ্রি ডিগ্রিটা হবে কত? 3, 3 হবে স্যার। ডিগ্রি 3। ডিগ্রি 3 হবে? হ্যাঁ স্যার। 3 হবে কি? হ্যাঁ স্যার। রেডিক্যাল ফ্রি করতে হবে, রেডিক্যাল ফ্রি করলে এটা ডিওয়াই ডিএক্স তার হোল কিউব করে দিতে হবে, 1/3 যেহেতু আছে। হ্যাঁ, ঠিকই আছে, ডি টু হ্যাঁ ওয়াই স্যার ডিএক্স টু তাহলে তার 3 পাওয়ার আস, 3। কিন্তু d2y dx2 তার কিউব হয়ে যাবে না, মানে হ্যাঁ 6 হ্যাঁ হ্যাঁ। হয়ে যাবে? না 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 না, ডি টু ওয়াই ডিএক্স টু হচ্ছে সেকেন্ড অর্ডার, তার কিউব মানে হচ্ছে হ্যাঁ, ওটা, হ্যাঁ, ওটা সেকেন্ড সেকেন্ড। অর্ডার। আর হ্যাঁ তার ডিগ্রি কিউব। 3 হবে, হ্যাঁ। হ্যাঁ ডিগ্রি হুম, 3 হুম। হবে, ঠিক আছে ঠিক আছে। হুম হুম। ডিগ্রি 3, 3, 3। হুম, হুম। আচ্ছা ঠিক আছে অমিত, সেটা। আমি হুম, আরেকটা হুম। কোশ্চিন করে তোমাকে ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে মিন মিডিয়ান মোডের মধ্যে একটা সম্পর্ক আছে জানো স্ট্যাটিস্টিক্সে, হ্যাঁ স্যার। কি শুনি? হ্যাঁ স্যার, মিন মাইনাস মোড ইকুয়াল টু হয় 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। মিন মাইনাস মোড ইকুয়াল টু 3। আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন মিডিয়ান মোডের মধ্যে কিছু রিলেশন সম্পর্ক, নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্ক স্যার, কে বড় কে জানা নেই ছোট। স্যার। ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন মিডিয়ান মোড কিন্তু সেম হয়, ঠিক আছে, এটা জেনে রাখবে, ঠিক আছে। আচ্ছা এগুলো সব একটু ঠিক পড়ে আছে। নিবে, হ্যাঁ হুম, এগুলো থেকে কিন্তু কোশ্চিন আছে, ঠিক আছে অমিত তাহলে। আরো যা যা হুম। পড়েছো, ঠিক আছে, যেখান থেকে খুশি কোশ্চিন করতে পারে, ঘাবড়াবে না, তবে তোমার প্রেজেন্টেশন ভালো আছে এবং ভালো ইন্টারভিউ দাও 13 তারিখ, তাই তো তোমার? ঠিক আছে, অল দ্য বেস্ট। ঠিক থ্যাংক আছে। ইউ হুম স্যার। হুম 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 হুম। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরজাউল, আরজাউল অনলাইন, আরজাউল আছো, অনলাইন আছো? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, আরজাউল যদি তুমি চাও তো ভিডিও অন করতে পারো, তাহলে তোমাকে দেখতে পাবো, বুঝতে পারবো, যেটা ইচ্ছে তোমার। আচ্ছা আরজাউল, তুমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করো আগে, এটা কিন্তু প্রত্যেককে কিন্তু জিজ্ঞেস করছে, হ্যাঁ ইন্ট্রোডাকশনটা কিন্তু সুন্দরভাবে উ করে এরকম ভাবে বলবে না, পরিষ্কার করে ছোট ভাষায় একদম সুন্দর করে বলো। হুম স্যার আমার নাম আরজাউল হক। হুম আমি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত নমুনি গ্রামের বাসিন্দা। হুম। আমি 2019 সালে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্স অনার্স কমপ্লিট করি এবং 2021 সালে ইটাহার আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি লাভ করি। বর্তমানে আমি স্কুল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এরকম
তুমি যেহেতু বললে তুমি রায়গঞ্জ থেকে, তো রায়গঞ্জ দিয়ে কি কোনো ন্যাশনাল হাইওয়ে পাস করেছে? হ্যাঁ স্যার, কটা বা কি কি? দুটো। কি কি? একটা NH-34 and NH-10। NH-34 আর NH-10। আচ্ছা। নেক্সট যেটা তোমাকে একটু কোশ্চিন করি, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন ডে, সেটা হচ্ছে আমরা 11th, হ্যাঁ, নভেম্বর পালন করি, জানো? কার জন্য বা মানে কেন ওটা পালন করি? কোনো বিশেষ ব্যক্তির জন্য, তার জন্ম সেই দিন বলে বা কিছু এরকম কিছু? স্যার এটা আমার মনে পড়ছে না। ঠিক আছে, আচ্ছা। ডক্টর এপিজে আব্দুল কালাম, চেনো তো তুমি? সবাই চেনে। উনি কে ছিলেন? মিসাইল ম্যান। না, মিসাইল ম্যান তো অবশ্যই, কিন্তু উনি আমাদের ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন, তাই তো? উনিকে বলা হতো মিসাইল ম্যান। তো ডক্টর এপিজে আব্দুল কালামের একটা অটোবায়োগ্রাফি আছে, তুমি কি জানো কি সেটা? একটু পড়ে যাবে এগুলো। হুম। ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, ঠিক আছে, এগুলো একটু পড়ে যেতে হবে। এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির নাম কি? হ্যাঁ, ওনার অটোবায়োগ্রাফির নাম কেউ জানো? এনিওয়ান? গুগল সার্চ না আচ্ছা করে? জানি, কি বলো? উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার, ঠিক আছে। এগুলো একটু জানবে, বিশেষ করে ডক্টর এপিজে আব্দুল কালাম বা আরো বিশেষ বিশেষ ব্যক্তি যারা আছে। আমি কিছু কোশ্চিন ধরবো, এগুলো কিন্তু একটু পড়ে যাও, ঠিক আছে? ওকে, একটু ম্যাথ থেকে ধরি তাহলে এবার। হ্যাঁ আর স্যার। জাউল, ম্যাথ থেকে একটা ছোট্ট কোশ্চিন ধরছি, সেটা হচ্ছে যে ট্র্যাজেক্টরি মানে কিছু জানো? ট্র্যাজেক্টরি কাকে বলে? স্যার ট্র্যাজেক্টরি মিন্স একটা কার্ভ, হুম, একটাই যে না ফ্যামিলি অফ? আহ, মানে একটা কার্ভ, যে কার্ভটা কি করে আর হুম ফ্যামিলি অফ কার্ভকে হুম হুম রাইট অ্যাঙ্গেলে টাচ হুম 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 ইন্টারসেক্ট হুম। করে। কেন রাইট অ্যাঙ্গেল? কেন? আমি তো অর্থোগোনাল বলিনি, আমি জাস্ট ট্র্যাজেক্টরি বলছি। আমি কি অর্থোগোনাল বলেছি যে রাইট অ্যাঙ্গেলে কাট করবে? আমি তো জাস্ট নর্মাল ট্র্যাজেক্টরি বলছি, যে কোনো অ্যাঙ্গেলে কাট করতে পারে, যে কোনো পজিশনে যা ইচ্ছে হতে পারে। যদি অর্থোগোনাল ট্র্যাজেক্টরি আমি বলতাম, তখন বলতে যে 90 ডিগ্রিতে কাট করবে, তাই না? আচ্ছা স্যার, হ্যাঁ। নর্মাল ট্র্যাজেক্টরি মানে যে কোনো অ্যাঙ্গেলেই কাট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছোট্ট কোশ্চিন করি, সেটা হচ্ছে এলপিপি যদি তুমি পড়ে থাকো, সেখানে স্ল্যাক আর সারপ্লাস ভেরিয়েবল মানে জানো কি বা কখন ইউজ হয়? স্ল্যাক ভেরিয়েবল আর সারপ্লাস ভেরিয়েবল। স্যার যখন লেস দেন ইকুয়াল টু সাইন থাকে তখন সারপ্লাস স্ল্যাক ভ্যারিয়েবল ইউজ করি, আর যখন গ্রেটার দেন ইকুয়াল টু সাইন থাকে তখন সারপ্লাস ভ্যারিয়েবল ইউজ করি। করে কি করি মানে? লেস দ্যান ইকুয়াল টু করে কি হয় তখন? ওটাকে কি করা হয়? ওটাকে আমরা ইকুয়াল সাইন দিয়ে নিয়ে আসি। ইকুয়াল সাইন নিয়ে আছে, ঠিক আছে। সৌরভ, কোশ্চিন করতে পারিস। ঠিক আছে। হ্যাঁ, আমি একটা বেসিক কোশ্চেন করবো। আচ্ছা, সাইন এক্স এর গ্রাফ আঁকতে পারবে তোমরা? সাইন এক্স এর গ্রাফ জানো হ্যাঁ স্যার। কিরম দেখতে? হুম, জানো নিশ্চয়ই। হুম হুম হ্যাঁ তাহলে তুমি এমনি, আমি একটা ফাংশন বলছি যে এক্স সাইন 1/x, এটা কি কন্টিনিউয়াস হবে? এই ফাংশনটা কন্টিনিউয়াস? এক্স ইকুয়ালস টু 0 উম, না স্যার, এক্স ইকুয়াল টু জিরো তো কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস নয়? না আচ্ছা। আর আচ্ছা, আমি একটা নেক্সট কোশ্চেন বলছি। প্রবাবিলিটি তোমরা পড়েছো তো? হুম প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট, এটা এর ভ্যালুটা একটা ইন্টারভ্যালের মধ্যে লাই করে না, তাই তো? একটা হুম ইন্টারভ্যালের মধ্যে ভ্যালুটা লাইস জিরো করে, তো কোন ইন্টারভ্যালের মধ্যে বলতে পারবে? ক্লোজ ইন্টারভেল হ্যালো, 0 to শোনা 1। যাচ্ছে তো না? হুম হুম হুম, শোনা যাচ্ছে। ও আচ্ছা, 0 থেকে 1 এর মধ্যে। হ্যাঁ স্যার, বাহ, ক্লোজ ইন্টারভেল 0 to 1। আচ্ছা। ঠিক আছে, হুম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আ- আচ্ছা, গ্রুপের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ থিওরেমটা জানো তুমি? বলতে পারবে কি হ্যাঁ ছিল? স্যার, কি ছিল? the order of the subgroup of a finite group, divisor of that group. গুড। বাহ, বাহ, খুব ভালো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ল্যাগ্রান্স শুরু। থিওরেম আমি একটা এখান থেকে জিজ্ঞেস করি, যেহেতু ল্যাগ্রান্স থেকে হ্যাঁ, হ্যাঁ, কোশ্চিন করলে, হুম, হুম, ল্যাগ্রান্স থিওরেমের কনভার্সটা কি ট্রু? না স্যার। হুম, উদাহরণ? বাহ, খুব ভালো। আহ উদাহরণ হিসেবে আমরা যদি আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পলে জিজ্ঞেস করছি, কোনটা বলো? আহ একটা 12 অর্ডারের যদি আমি গ্রুপ নিই, গুড। তাহলে তাহলে ওখানে আমরা একটা 6 12 অর্ডারের ইন্টু, গ্রুপ কে হবে? A4 হ্যাঁ, নাকি?
অল্টারনেটিং গ্রুপ অফ হ্যাঁ অর্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। A4, S4 হচ্ছে 24, A4, তাহলে তার 6 অর্ডারের সাবগ্রুপ পাবো না। থাকবে না। গুড, ঠিক আছে, ভালো হয়েছে আর্যাউল, ঠিক আছে, আরো বাড়িতে হ্যাঁ পড়ো, স্যার। এখনো সময় আছে 1-2 দিন, ঠিক আছে। আর এই যে একটু কিন্তু জেনারেল নলেজ গুলো পড়তে হবে, হ্যাঁ, এটা কিন্তু ম্যাথ, ঠিক আছে, তোমার তৈরি আছো, কিন্তু ম্যাথের পাশাপাশি একটু এদিক ওদিক থেকে 1-2টা কোশ্চিন করবে, হ্যাঁ, ওগুলো একটু করে যাও। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে জাবেদ মল্লিক। জাবেদ, অনলাইন আছো? হ্যাঁ স্যার আছি। আচ্ছা জাবেদ, তাহলে যদি ভিডিও অন করতে পারো ভালো, না হলেও কোনো অসুবিধা নেই, তোমাকে নিজেকে একটু ইন্ট্রোডিউস করো। আমি জাভেদ মল্লিক, আহ, দোহা- আহ, নদিয়া জেলার অন্তর্গত ধুবুলিয়া থেকে বলছি। হুম। আমি 2017 সালে হুম। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি কমপ্লিট করি। হুম। তারপর 2019 সালে আহ, কল্যাণী ইউনিভার্সিটি থেকে এমএসসি কমপ্লিট করি। হুম। 2021-এ বিএড ডিগ্রি লাভ করি সুস্মিতা কলেজ অফ এডুকেশন থেকে। আচ্ছা, আর এখন কি করছো বর্তমানে? বর্তমানে একটা প্রাইভেট স্কুলে পড়াই। প্রাইভেট স্কুলে পড়ো। আচ্ছা, তো যেটা কোশ্চিন হচ্ছে যে ভারতবর্ষের প্রথম এডুকেশন মিনিস্টার কে জানো, জাভেদ? আর হচ্ছে প্রথম এডুকেশন মিনিস্টার হচ্ছে আহ, আমি কিন্তু এডুকেশন রিলেটেড কোশ্চিন করছি। হ্যাঁ হ্যাঁ, প্রথম, মৌলানা ফার্স্ট, আব্দুল কালাম একদম সঠিক, মৌলানা আব্দুল কালাম আজাদ। আজাদ। এবং ন্যাশনাল এডুকেশন ডে ওনার নামকরণ অনুসারে বা ওনার, হ্যাঁ, ওনাকে সম্মান জানিয়েই কিন্তু ওই 11ই নভেম্বর করা হয়। বিশেষ করে যেহেতু তোমরা মাদ্রাসা দিচ্ছ, মুসলিম ব্যক্তিত্বদের থেকে কিন্তু কোশ্চিনটা বেশি আসতে পারে। আমার কথাটা বুঝতে পারছো? এপিজে হুম, আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, এই রিলেটেড এই সমস্ত কোশ্চিন কিন্তু বেশি আসতে পারে। সেই জন্য ওনারা কি কি করেছেন, ওনাদের কি কি বই, এগুলো কিন্তু একটু ভালো করে তোমরা জেনে যাও। আমার কথাটা বুঝতে পারলে? আচ্ছা, আমাদের সঙ্গে সুগত, হুম, ঠিক আছে। আচ্ছা, আমাদের সঙ্গে সুগত জয়েন হয়েছে। সুগত, শুনতে পাচ্ছিস? একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো আমি আর সৌরভ কন্টিনিউ করলাম, অলরেডি দুজনকে ধরে নিয়েছি, তো আরেকজনকে আমি ধরছি, তারপর তোরা ইয়ে করিস, ঠিক আছে? ঠিক আছে, হুম। তো জাবেদ, তোমাকে একটু তাহলে হ্যাঁ, এবার বলুন। ম্যাথের থেকে কোশ্চিন করি। তো ম্যাথের থেকে একটু নিউমেরিক্যাল অ্যানালিসিস পারবে, বা নিউমেরিক্যালের জিনিসপত্র? পড়েছি, অতটা চর্চা নেই। আচ্ছা, দেখি তুমি কি পড়েছো, একটু জিজ্ঞেস করি নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, সেটা হচ্ছে সিমশন ওয়ান থার্ড বলে একটা মেথড আছে, জানো, নিউমেরিক্যালে কেন ইউজ হ্যাঁ করি, হ্যাঁ, জানো কি করতে? সিমসন 1/3 একটা যে কোনো কার্ভের আন্ডারে এরিয়া বার করার জন্য ইউজ করতাম। মানে ইন্টিগ্রেশন করতে, সোজা কথায়, তাই তো? ইন্টিগ্রেশন, হ্যাঁ ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন করতে করতাম। ব্যবহার করা, আচ্ছা। তো সিমশন ওয়ান থার্ড মেথড দিয়ে ধরো আমি একটা 3 ডিগ্রি পলিনোমিয়ালকে ইন্টিগ্রেশন করছি, 3 ডিগ্রি যে কোনো একটা, তুমি বলতে পারবে যে এরর কত আসবে সিমশন ওয়ান থার্ড মেথডে? এরর একটা ছিল, 1/-1/12 দিয়ে একটা ছিল এরর, আর মনে পড়ছে না এই মুহূর্তে। কেউ, এনিওয়ান, অন্য কেউ পারবে এটা? স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ, জিরো হবে। জিরো। জিরো হবে। একদম এরর জিরো হবে, কারণ সিমশন ওয়ান থার্ড মেথডে ডিগ্রি অফ প্রিসাইশন বা 3 ডিগ্রি হ্যাঁ স্যার। পলিনোমিয়াল অবধি আমরা এমনি, মানে তাতে সেখানে এরর থাকে না, ঠিক আছে। হ্যাঁ, এগুলো কিন্তু কোশ্চিন করবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে। তাহলে সৌরভ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোশ্চিন। আমি আবার একটু ইয়ে থেকে জিজ্ঞাসা হুম, করি। হুম, হুম, হুম। আচ্ছা, বলো তো, 5 অর্ডারের এলিমেন্ট Z20-র মধ্যে কটা থাকবে বলতে পারবে? মানে গ্রুপ থিওরি থেকে বলছি, Z20-তে হ্যাঁ, 5 অর্ডারের এলিমেন্ট কটা থাকবে? 5 অর্ডারের element। মানে বুঝতে পেরেছো তো নিশ্চয়ই হুম, কোশ্চেনটা? হ্যাঁ হুম। স্যার, বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। হুম হুম হুম, কটা থাকবে? 5 অর্ডারের এলিমেন্ট, আচ্ছা, মানে গ্রুপ থিওরি মনে আছে নিশ্চয়ই তোমার, হ্যাঁ হ্যাঁ হালকা স্যার। করে নাকি? কটা থাকবে একদমই মনে পড়ছে না, এগুলো কিভাবে করতে হতো? করতে বলে স্যার একটা ফর্মুলা ছিল, না, অর্ডার না, অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল, ওই যে হয়তো না, না, হয়তো। না, না, দরকার নেই, দরকার নেই, Z20 না যে না, কোনো একটা আচ্ছা, সাবগ্রুপ নিয়ে নাও 5 অর্ডারের, জেড, হ্যাঁ হ্যাঁ, একটা যে কোনো সাবগ্রুপ নিয়ে নাও, এটা সাইক্লিক গ্রুপ, তো তাহলে একটাই সাবগ্রুপ থাকবে 5 অর্ডারের, সেখান থেকেও বলা যায়, ঠিক আছে।
কটা থাকবে? অন্য কেউ? বাকিরা কেউ? অন্যরা? হ্যাঁ, হ্যাঁ, চারটা হ্যাঁ। স্যার, চারটা। চারটে। হুম, কি? হুম, হুম। চারটে বাহ। চারটা। 4 বার, হুম। 4 বার, 8 বার, 12 বার, ফোর। 16 বার, ঠিক আছে? এগুলো সব করে দেবো, ঠিক একদম আছে? একদম। হুম। না, এগুলো বেসিক প্রশ্ন, যাই হোক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব না না, পারা ঠিক উচিত আছে। ছিল, এগুলো পারা উচিত, এটা পারা উচিত, ঠিকই আছে। মানে এরকমই করবো তো নাকি? না তুমি হুম হুম কেমন হুম বলছো? হুম, আমি না জানি না না না, একদম 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 ঠিকই আছে। সোজাগুলোই করছি। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি কঠিন না। হ্যাঁ। আচ্ছা, ওই যে এর আগে যে প্রশ্নটা করলাম, ওই যে ম্যাট্রিক্স এর, ওটা কি গ্রুপ ফর্ম করবে না? তুমি শুনেছিলে কোশ্চেনটা? হ্যাঁ, গ্রুপ হ্যাঁ ফর্ম স্যার, করবে না, যেহেতু ডিটারমিনেন্টটা করবে কিন্তু, ওটা কিন্তু না না, ওটা কিন্তু করবে। এবার স্যার ওখানে মানে অপারেশনটা, বাইনারি অপারেশনটা কি ছিল? স্যার না, ওটা গ্রুপ বাইনারি ফর্ম অপারেশন করবে। মাল্টিপ্লিকেশনই বলেছি, মাল্টিপ্লিকেশনই মাল্টিপ্লিকেশন বলেছি। করলে চারটে যদি এ হয়, তাহলে তো তার ডিটারমিনেন্ট হ্যাঁ। 0 হয়ে যাচ্ছে, তাহলে তার ইনভার্স কি করে ডিটারমিনেন্ট থাকবে? স্যার, জিরো হয়ে যাচ্ছে, স্যার ইনভার্স আমি না না, তন্ময় বলছি, হবে বলবো। হবে 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 স্যার করে ওটা গ্রুপ ফর্ম হবে। করবে, ওর স্যার আমি আইডেন্টিটি ওই সাথেই এলিমেন্টটা বললাম, আইডেন্টি, ডিটারমিনেন্ট এটা তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা কত হবে বলো তো কেউ? ওই যে কে একটা বললো করবে, হ্যাঁ। কত হবে আইডেন্টিটি আইডেন্টিটি এলিমেন্টটা, এলিমেন্টটা? আইডেন্টিটি এলিমেন্টটা স্যার হাফ 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 হবে, মানে চারটি হাফ বাহ, হাফ হবে। একদম একদম আর একদম আর স্যার ঠিক। ইনভার্সটা 1/4 1/4 1/4 আচ্ছা 1/4। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, আমার গুড গুড জানাশোনা গুড, করেছে। খুব ভালো। কে হুম হুম বললে হুম। এটা? কে বললো? তন্ময়? স্যার আমি তন্ময় বলছি। আচ্ছা, গুড, ঠিক আছে। বাহ, খুব ভালো। এটা কিন্তু করে সুদীপদা, তুমি দেখো আচ্ছা আচ্ছা হাফ হাফ নিয়ে নাও আর 1/4 নিয়ে নাও, দেখো আচ্ছা হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, মানে আইডেন্টিটি আর ইনভার্সটা আসলে ঠিক আছে। শুরুতে দেখে মনে হবে যে ডিটারমিনেন্ট হ্যাঁ জিরো, হ্যাঁ মানে হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ, ইনভার্স এক্সিস্ট করবে না, কিন্তু এটা গ্রুপ স্যার ফর্ম এটা করে। ফিল্ডও ফর্ম করে। আমাকে এটা না সিএসসি তে ধরেছিল, বুঝলে? ওই জন্য আমি জানি। স্যার কিন্তু ঠিক আছে। তারপরে এটা এই অঙ্কটা ফিল্ডও দেখছি ফর্ম করে স্যার। এসজি স্যারের বইটাতে এখন আবার এই অঙ্কটা ইন্ট্রোডিউসও করেছে। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা, নতুন ঠিক যদি আছে ঠিক সমীকরণের আছে, তাহলে বইটা ভালোই নাও, হলো মানে এটা হ্যাঁ, আমরা নতুনটা, যেটা নতুন এডিশনটা। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, নেক্সট। নতুনটাতে ও ওটা দিয়েছে, যাই হোক। ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে। ঠিক আছে, হুম। সুব্রত, তাহলে কোশ্চিন নেক্সট কিছু? আহ, ওর কিসে কমফোর্টেবল হবে, মানে যে আছে, মানে তো তার কি মনে হচ্ছে যে কোনটা থেকে আহ, ধরবো, এরকম কোনো কিছু স্পেশাল? না স্যার বলুন আপনি, স্যার দেখি। না তোমার, তুমি বলো না, তুমি একটা তোমার বলো যে না আমি এইখান থেকে স্যার পারবো, বা এটা আমার একটু পড়া আছে, এরকম যদি একটা পিওর পোর্শন থেকেই একটা বলো, যে এই এই জায়গা থেকে। জিওমেট্রি থেকে অ্যালজেব্রা, পড়া আছে, 2D 3D। অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যানালিসিস, এই হ্যাঁ, পোর্শন থেকে লিনিয়ার কিছু। লিনিয়ার লিনিয়ার। অ্যালজেব্রা এবং জিওমেট্রি 2D 3D এগুলো পড়া আছে। আচ্ছা আচ্ছা, দিয়ে র্যাঙ্ক নালিটি থিওরেম পড়েছিলে? র্যাঙ্ক নালিটি থিওরেম, হ্যাঁ পড়েছিলাম। বলতে পারবে থিওরেমটা? থিওরেমটা হচ্ছে আহ, একটা লিনিয়ার অপারেটর, মানে ভি ক্রস ভি টু, ভি ক্রস ভি কেন? ভি থেকে ডাব্লিউ তে? হুম ভি থেকে ডাব্লু, হুম। আর হুম ডাইমেনশন অফ কার্নেল নালিটি প্লাস, নালিটি? না না না, ভুলভাল বলবে নালিটি, না। নালিটি কাকে বলে? তুমি দেখো, মানে এইটা একটা নালিটি হচ্ছে হুম, তুমি যে জায়গাটা বলবে, চুজ করবে, যে কেউ যখন কাউকে চুজ করতে দেবে, হ্যাঁ কোনো কেউ, তখন এরম নালিটি ভাবেই হচ্ছে চুজ করবে, যাতে কি র্যাঙ্ক সেটা অফ তুমি হুম র্যাঙ্ক অফ কার্নেল, যে স্পেস এটা র্যাঙ্ক। কার্নেল। আচ্ছা, কার্নেল কাকে বলে তাহলে? কার্নেল হচ্ছে ফাংশনাল ভ্যালু যার ইমেজটা 0 হবে। ফাংশন, যে কোনো ফাংশন ভি থেকে ডাব্লুর। ভালো করে বলতে হবে কার্নেল কি, কারা কার্নেলে থাকে। ইমেজ জিরো বললে হবে না, কার ইমেজ জিরো, কিসের ফাংশন, সবকিছু ভালো করে বলতে হবে তো। কোন ফাংশন, মানে যে কোনো ফাংশন নিলেই কি হবে? মানে যে কোনো, আমি ধরো ভি থেকে ডাব্লু, একটা ভি একটা ভেক্টর স্পেস নিয়েছি, ডাব্লু একটা ভেক্টর স্পেস নিয়েছি, তো ভি থেকে ডাব্লু যদি আমি নিয়ে নিই, তো যে কোনো ফাংশনেরই কার্নেল থাকবে? না না, ছেড়ে দে, ঠিক কার্নেল আছে। ও পারবে না এটাতে, ঠিক আছে, ছেড়ে দে তাহলে সুগত। হ্যাঁ ঠিক আছে, যাবে দেখলো জায়গা, যেটা বলবে যে তোমার ভালো জায়গা, সেখান থেকে কোশ্চিন পড়তে হবে। একটা পিওরের ভালো জায়গা, একটা অ্যাপ্লাইডের ভালো জায়গা অন্তত করে যাও, ঠিক আছে। একটা একটা অন্তত চুজ করে রাখবে, যেখান থেকে ধরলে তুমি অবশ্যই পারবে। ঠিক আছে, তো অন্য ঠিক জায়গা আছে। থেকে ধরলে তুমি পারলে না, সেটা তাও ক্ষমাযোগ্য হয়ে যায়, কিন্তু যেটা তুমি বলছো যে আমি পারবো, তারপর তুমি যদি না পারো, সেটা একটা খারাপ ইমপ্রেশন তৈরি করে।
ঠিক আছে, তাহলে যাবে ভালো করে পড়ো, ঠিক আছে, চিন্তা নেই, টেনশন নেই, পরীক্ষা আশা করি ইন্টারভিউ, দেখো এইটা মক ইন্টারভিউ, আজকে আমরা যে কোশ্চেন করলাম আগামীকাল বা এরপরে ওই কোশ্চেনই করবে না, তোমার হয়তো ইজি ইজি কোশ্চেনও হতে পারে বা তোমার জানা কোশ্চেন। ইন্টারভিউ সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপর, কে কোথা থেকে কোশ্চেন করে বলা হয় না, একটা জাস্ট মক মানে হচ্ছে একটা প্রিপারেশন, যে না আমি ইন্টারভিউতে এই জিনিস করতে পারি, একটা মানে কি বলে যে প্রস্তুতি পর্ব, আর কিছুই না। ঠিক আছে, নেক্সট আমরা দীপঙ্কর। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, স্যার আপনি হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দীপঙ্করকে কিছু কোশ্চিন, তাহলে স্যার দীপঙ্কর আমার সবার একটু অসুবিধা আছে, আমার একটু আগে নিলে ভালো আচ্ছা হয়। ঠিক আছে, তাহলে ওকে দীপঙ্কর, তাহলে একটু কমলাকে আগে নিয়ে নিচ্ছি, তাহলে কমলা। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করো তাহলে। স্যার আমার নাম কমলা পাল, আমি মালদা জেলার গাজল ব্লক থেকে আসছি। আমি 2018-তে আমি আমার বিএসসি কমপ্লিট করেছি ম্যাথামেটিক্সে হুম, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত মালদা কলেজ থেকে। হুম, তারপর 2020-22 সেশনে আমি আমার বিএড কমপ্লিট করেছি গাজল হুম, কলেজ অফ এডুকেশন থেকে। হুম। আর এখন এখন আমি বিভিন্ন কম্পিটিশন এক্সাম এর জন্য প্রিপারেশন নিচ্ছি, বিশেষ করে টিচিং লাইনে। বাহ। মালদা জেলার নামকরণ মালদা, তার মানে জানো কিছু? মালদা মানে কি, বা মালদহ যেখান থেকে মালদার নামটা হয়েছে, মালদহ মানে জানো, বা কেন এর নামকরণ এটা হয়েছে? হ্যাঁ স্যার, মানে মলদ নামে একটা গোষ্ঠী এই অঞ্চলে বসবাস করতো, ওখান থেকেই মালদা কথাটি আসছে। বলো, তবে গোষ্ঠী না রাজা ছিল? যাই হোক, এটা নিয়ে হয়তো ইয়েও থাকতে পারে, ঠিক আছে, সেখান থেকে আরেকটা এর আক্ষরিক অর্থ আছে একটা মালদার, মাল আর দহ। মাল মানে হচ্ছে সম্পদ, দহ হ্যাঁ, মানে মাল হচ্ছে মানে হচ্ছে সম্পদ, আর মাল ব- মানে হচ্ছে সম্পদ, আর দহ হচ্ছে মানে হ্রদ বা সাগর, সেজন্য বলতে এটাকে পার। বলে সম্পদের সাগর, সমস্ত কিছু সম্পদ এখানে হ্যাঁ, থাকতো বলেই সম্পদের সাগর, হ্যাঁ। ইংরেজরা এখানে এসে, আমাদের এখানে এসে সবকিছু দখল টখল করে নিয়েছে, এবং এখানে একটা জায়গা আছে তার নামকরণ হচ্ছে ইংরেজ বাজার, তাই তো? এখানে ওদের বাজার ঘাট সবকিছু বসতো। আচ্ছা, আহ মালদায় উম একটা উল্লেখযোগ্য শিল্প আছে, আম বাদে, জানো? ফজলি আম, এই আমের হ্যাঁ, শিল্প বা এটা বাদ দিয়ে হ্যাঁ, রেশম। রেশম শিল্প। গুড, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে একটা কোশ্চিন করছি একটু জেনারেল নলেজ থেকে, সেটা হচ্ছে এখন আরবিআই, যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তার গভর্নর কি আছে জানেন? সঞ্জয় মূর্তি। স্যার মূর্তি না মালহোত্রা? হলো আচ্ছা সঞ্জয় ঠিক আছে, মালহোত্রা বা হ্যাঁ মূর্তি, মানে আমি ঠিক আছে, অনেকদিন আগে আচ্ছা এটা ঠিক আছে পড়েছিলাম, নামটা শুনেছিলাম ঠিক আছে তো। ঠিক আছে ঠিক আছে, এগুলো এগুলো একটু দেখে যাবে, ঠিক আছে, আরবিআই, এসবিআই, হ্যাঁ, এগুলো একটু দেখে যেতে হবে, ঠিক আছে। না, সৌরভ কোশ্চিন করলে ম্যাথ থেকে কোশ্চিন করতে পারিস। আচ্ছা, তোমাকে গ্রুপ থিওরি থেকে একটা প্রশ্ন করব, নাকি মনে নেই? যদি হ্যাঁ, না বলো তাহলে হ্যাঁ, অন্য কোথাও করেন। থেকে। এমনি একটা সোজা বলছি, একটা গ্রুপের ধরো একটা এলিমেন্টের অর্ডার, অর্ডার অফ এ যদি 5 হলো, তাহলে অর্ডার অফ A টু দি পাওয়ার 8 কত হবে? 5, অর্ডার অফ এ হলো 5, তাহলে A টু দি পাওয়ার 8, তাহলে হুম, 5, অর্ডার অফ A টু দি পাওয়ার। 5ই হবে। গুড। হ্যাঁ, বাহ। আর সুগতদা কিছু করবে কি প্রশ্ন? আর অন্য কোথাও থেকে নিউমেরিক্যাল থেকে করবো নাকি? আহ, আচ্ছা, আচ্ছা, সুগত করুক। নিউমেরিক আচ্ছা, আমি একটা এমনি ছোট্ট জাস্ট একটা জিজ্ঞাসা করছি নিউমেরিক্যাল থেকে। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য একটা নিউমেরিক্যাল মেথডস আমরা ব্যবহার করি না, একটা নাম জানা আছে? স্যার আমি ডিফারেন্সিয়াল পোর্শনটা মানে অতটা আমার জানা নেই, আমি আচ্ছা একটু আচ্ছা, ঠিক, না আমি বললাম একটা মেথড দিয়ে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি নিউমেরিক্যালে, হ্যাঁ, সেই অয়েলার্স মেথডটার নাম। মেথড নাকি হুম একটা হুম মেথড হুম আছে হুম না? হুম 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 অয়েলার্স মডিফাইড অয়েলার আছে, হুম। অয়েলার হ্যাঁ, মডিফাইড অয়েলার, হুম। ঠিক আছে ঠিক আছে, ওই আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সরি ডিফারেন্সিয়াল বলছি, নিউমেরিক্যালের কথা হচ্ছে যখন, তোমার নিউটন র্যাপসন মেথডের নাম মনে আছে? হ্যাঁ, নিউটন র্যাপসন মেথডের অর্ডার অফ কনভার্জেন্স কত, সেটা মনে আছে? বলতে পারবে? হ্যাঁ, অর্ডার অফ কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক। তো মানে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে এই মেথডটার, কোনো বলতে পারবে সেটা? এই নিউটন র্যাপসন কেন, কখন ইউজ করা যায় না, বা কখন আমাদের অন্য মেথড ইউজ করে হ্যাঁ, মানে ফেলতে আমরা হয়? যে একটা ফাংশন আমরা ধরে থাকি এখানে, হুম তো
ওই ফাংশনটা যদি মানে মড অফ 5x যদি লেস দেন 1 হয় তাহলে আমরা নিউটন র্যাপসন মেথডটা অ্যাপ্লাই করতে পারবো, না হলে পারবো না। ওটা ইটারেশন, না না, ওটা ইটারেশনের জন্য। ওটা ইটারেশন বা ফিক্সড পয়েন্ট। ওটা নিউটন এক্স ইকুয়াল টু 5x থেকে ওটা তুমি বলছো, মানে ওটা আমি বলছি নিউটনের। ধরো আমি যদি তোমার একটু সহজ করে দিই কোশ্চেনটা, হ্যাঁ ধরো এক্স ইকুয়াল টু মড এক্স নিয়েছো, ওয়াই ইকুয়াল টু মড এক্স নিয়েছো, এই ইকুয়েশনটা কি তুমি নিউটন র্যাপসন দিয়ে সলভ করতে পারবে? স্যার পারবে, পারবো না এই কোশ্চেনটা। ঠিক আছে। ডেরিভেটিভ, হ্যাঁ, জিরোতে। মানে যেখানে ধরো হচ্ছে নন স্মুথ পয়েন্টস রয়েছে, সেরকম যেখানে ডেরিভেবলই নয়, ধরো যেখানে ডিফারেন্সিয়েশন, তো ওখানে একটা নিচে ইউজ হচ্ছে, ডিফারেন্সিয়েশনই নেই যে যে মানে কোনো একটা পয়েন্টে, সেরকম হলে তো হয় না। মানে ও, নিচের নিচের differential ডেরিভেটিভ, না হ্যাঁ, মানে হলে হবে যদি না। যদি নিচে হ্যাঁ যদি ডেরিভেটিভ, ফর্মুলাটা নিউটন র্যাপসনে দেখো তাহলে দেখবে যে এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন আছে। তো এফ ড্যাশ এক্স এন নিচেরটা জিরো হয়ে গেলে বা ডিফারেন্সিয়েবল যদি না হয়, এই সমস্ত ক্ষেত্রে ও সমস্যা হয়, আচ্ছা, ঠিক আছে। এটা মানে ডিফারেন্সিয়াল না হলে পরে হবে না। আবার হলে জিরো হওয়া যাবে না, ওটাও হবে, জিরো হওয়া যাবে না। আচ্ছা, হ্যাঁ বুঝতে ঠিক আছে। পেরেছি। মানে কোনো একটা আরবিট্রারি পয়েন্টে জিরো হয়ে গেল তুমি ইন্টারভেলের আচ্ছা, মধ্যে, তখন ও নিউটন র্যাপসন থেকে আমি যখনই হলো, জানি না আমি ও পারবে কিনা। নিউটন র্যাপসনে জানো ইনিশিয়াল যে ভ্যালুটা ধরায় এক্স নট বা কিছু, তার ধরার উপর কি কিছু নির্ভর করে না, করে না? It's not, বলতে পারবো না স্যার। বলতে পারবো না, তার মানে তুমি নিউমেরিক্যালটা ভালো করে পড়োনি। যাই হোক, তো হঠাৎ করে যদি কোনো জায়গা থেকে অন্য ধরে নেয় তখন মুশকিল কিন্তু, ঠিক আছে। ওকে, ঠিক আছে তুমি অন্য কমলা, কোনো তাহলে একটা যদি টপিক বলো। ও আচ্ছা ঠিক আচ্ছা আছে। অন্য কোনো টপিক থেকে বলবে? আচ্ছা ধরো তাহলে অন্য কোনো একটা টপিক বলো তাহলে ও, যেখান থেকে ধরবে। হ্যাঁ, ওর একটা মানে অজানা টপিক থেকে হয়ে গেল তো। তুমি আচ্ছা ঠিক তুমি আছে, বলো না কোন টপিক থেকে বলো, তুমি একটা টপিক বলো, মানে যেটা থেকে প্রশ্ন স্যার ধরবে। থিওরি অফ ইকুয়েশন, রিয়েল অ্যানালাইসিস। থিওরি অফ ইকুয়েশন, রিয়েল রিয়েল অ্যানালিসিস। অ্যানালিসিস, অ্যানালিসিস। আচ্ছা ধরো তোমার ওপেন সেটের ডেফিনেশন বলতে পারবে রিয়েল নাম্বারে? হ্যাঁ ওপেন, হ্যাঁ পারবো স্যার। বলো। বলো বলো। যদি একটা সেট হয়, এ সেটের যদি এ সেটের মানে সমস্ত ইন্টেরিয়র পয়েন্টস গুলো নিয়ে যে সেটটা, ওই সেটটাকে ওপেন সেট বলে। মানে ওপেন একটা না না, সেটকে আমরা ওপেন সেট বলবো যদি ওর প্রত্যেকটা এলিমেন্টই ইন্টেরিয়র পয়েন্ট হয়। good, এবার আচ্ছা ঠিক আছে। তাহলে হ্যাঁ, এবার ধরো আমি যদি কিউ নিয়ে নিই, কিউ কি আর এর মধ্যে ওপেন হবে? রেশনাল নাম্বারস কি রিয়েল নাম্বারের মধ্যে ওপেন হবে? রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার ওপেন হবে না। হুম, আচ্ছা, তাহলে ওপেন হবে না মানে কি ক্লোজড হবে? আর রেশনাল নাম্বার ক্লোজড হয় না আর ওপেনও হয় না। গুড। সেটটা রেশনাল নাম্বার সেট ওপেন ক্লোজ কোনোটাই হয় না। তাহলে ঠিক নাইদার ঠিক। ওপেন। আচ্ছা, এমন কোন সেট যেটা ওপেন আর ক্লোজ একসাথে, উদাহরণ আছে? হ্যাঁ, রিয়েল নাম্বার সেট আর ফাই সেট। ইয়েস, রিয়েল অ্যানালিসিস দুটো। ঠিক আছে, ঠিক আছে কমলা, তাহলে আরো ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে, এক দুদিন টাইম আছে এখনো। হ্যাঁ, ওকে, অল দি বেস্ট। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দীপঙ্কর। দীপঙ্কর, নিজেকে একটু ইন্ট্রোডিউস করো, তারপরে আমরা কোশ্চেন করছি। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? একদম, নিজেকে ইন্ট্রোডিউস স্যার করো। আমার নাম দীপঙ্কর কুন্ডু। আমি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার জঙ্গলমহলের একদম ছোট্ট একটা গ্রাম থেকে বিলং করি স্যার। আমি 2017 সালে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে এমএসসি করেছি এবং 2019 সালে WBUTTEPA থেকে আমি আমার বিএড ডিগ্রি কমপ্লিট করেছি স্যার। এখন বর্তমানে স্যার আমি ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়াই এবং শিক্ষকতার জন্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় তার জন্য প্রিপারেশন নিচ্ছি স্যার। আচ্ছা, তাহলে দীপঙ্কর, তোমার বাড়ি কোথায় বললে? পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় থানার আন্ডারে স্যার। আচ্ছা, ঠিক আছে। পশ্চিম মেদিনীপুর থেকে তোমাকে এর আগেও করেছিলাম। যাই হোক, তো আমি একটু তোমাকে অন্য জায়গা থেকে কোশ্চিন করছি। সেটা হচ্ছে আমাদের এখন ভারতে বর্তমানে চিফ জাস্টিস কে আছে জানেন? চিফ জাস্টিস, তার চিফ নাম? জাস্টিস এখন নতুন চেঞ্জ হয়েছে স্যার। হুম। তার নামটা স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না স্যার। আগের, আচ্ছা, পুরাতন চিফ জাস্টিস কি ছিলেন? পুরাতন ছিল DY চন্দ্রচূড়। ডিওয়াই চন্দ্রচূড়। এবং উনি চেঞ্জ হয়ে সঞ্জীব খান্না, হ্যাঁ, নতুন, মনে রেখে দিবে হুম, এগুলো কিন্তু, ঠিক আছে। উনি 6 মাসের জন্যই আছেন, ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা, মাদ্রাসা শব্দের অর্থ কি? মাদ্রাসা শব্দের অর্থ স্যার যতটুকু জানি সেটা হলো শিক্ষা।
শিক্ষা। হুম, মাদ্রাসা শব্দ অর্থ হচ্ছে শিক্ষা, না শিক্ষা প্রতিষ্ঠান? শিক্ষা প্রতিষ্ঠান স্যার। হ্যাঁ, বা স্কুলও বলতে পারো আক্ষরিক পারতে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ম্যাথ থেকে একটা কোশ্চিন আমি একটা করে দিই, তারপর ওরা করবে। ম্যাথ থেকে দীপঙ্কর একটা কোশ্চিন করছি তোমাকে, সেটা হচ্ছে যে উম, কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে, হ্যাঁ স্যার। সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে সিঙ্গুলার বলে এক ধরনের সলিউশন হয়, জানো ওটা কি? সিঙ্গুলার সলিউশন কাকে বলে? সিঙ্গুলার ইকুয়েশন কাকে বলে সেটা স্যার আমি বলতে পারবো না স্যার। মানে কি ও, আচ্ছা ওটা মানে কি, মানে কাকে মানে কি সিঙ্গুলার সলিউশনটা কি? একটা সলিউশন তো, সেটা কি? স্যার আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না এটা স্যার। ঠিক আছে, তাহলে সৌরভ আর ইয়ে কোশ্চেন করতে হবে। সৌরভ আছিস অনলাইন? হ্যাঁ 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 হ্যাঁ, আসলে আমি একটু নেটওয়ার্ক প্রবলেম করছি, ও বেরিয়ে গেছিলাম আচ্ছা, ঠিক দুম আছে। করে। হুম হুম হ্যাঁ, বলছি যে ম্যাথ থেকে ওকে জিজ্ঞাসা হুম করতে হবে না? হুম হুম। আচ্ছা, ম্যাথ থেকে তোমাদের এলপিপি মনে আছে তোমার? না মনে থাকলে স্যার হালকা বলো। হালকা মনে আছে। আচ্ছা, ওখানে কনভেক্স সেট বললে একটা জিনিস ছিল, মনে আছে কি? না থাকলে হ্যাঁ কোনো হ্যাঁ স্যার। অসুবিধা নেই। হ্যাঁ স্যার জানো, বুঝছি। বলতে পারবে কনভেক্স সেটটা কি ছিল? কনভেক্স সেট বলতে স্যার এমন একটি সেট যেটাতে আমি যে কোনো তার দুটো পয়েন্ট যদি আমি যোগ করি একটা স্ট্রেট লাইন দিয়ে, তো সেই স্ট্রেট লাইনটা পুরোটা ওই সেটের মধ্যে আসে। যদি না আসে তাকে কনভেক্স সেট বলা হয় না, যদি আসে তাকে কনভেক্স সেট বলি স্যার। স্টেট লাইনটাকে আমি একটু ইয়ে করে দিতে চাই, ওটাকে লাইন সেগমেন্ট লাইন বলবে। হ্যাঁ। সেগমেন্ট। হুম, লাইন লাইন সেগমেন্ট স্যার, লাইন সেগমেন্ট, সেগমেন্ট। লাইন। হুম হ্যাঁ হুম স্যার। হুম। আচ্ছা, আর তোমার মানে কোন সেকশনটা এমনি ভালো স্যার লাগে? স্যার গ্রুপটা ধরুন যেটা আপনি না ধরছেন মাদ্রাসাতে দুটো। কিন্তু মাদ্রাসাতে কিন্তু আরবিটারি, মানে স্কুল লেভেলে না খুব যে একটা ওর প্রিয় আচ্ছা আচ্ছা সাবজেক্ট থেকে ধরা হয় আমার তো মনে হয় না সেরকম হয়। সেজন্য যে কোনো জায়গা আচ্ছা থেকে আচ্ছা। কিন্তু ধরতে পারে, মানে অ্যাকচুয়ালি কি হয় কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে বা ওগুলো জায়গার ক্ষেত্রে কি, যে হ্যাঁ একটা, হ্যাঁ 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 হ্যাঁ। একটা পোর্শন, যে সেখান থেকে এবার ওকে আস্তে 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 ভেতরে 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 আরো কঠিন জায়গায় নিয়ে যাবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশনে কি বলতো, চারটে পাঁচটা র্যান্ডম কোশ্চিন, যেখান থেকে খুশি পারলে পারলো, না পারলে না, মানে প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস। মানে ওরকম বিষয় নেই যে আমি প্রথম থেকে হয়তো হ্যাঁ পারলাম না, লাস্টে খুব ভালো ইন্টারভিউ দিলাম, ওরকম বিষয় হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, তো যে কোনো জায়গা থেকেই ধরতে পারিস, মানে ওর ফেভারিট বা প্রিয় হয়তো প্রথমে জিজ্ঞেস করলো, তারপরে হয়তো নাও করতে পারে এগুলো। ঠিক আছে। হুম হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি ক্যারেক্টারিস্টিক অফ এ রিং বলতে পারবে? ডেফিনেশন, মানে রিং এর, একটা রিং এর ক্যারেক্টারিস্টিক হ্যাঁ স্যার। কাকে বলে? যেটা পড়েছিলাম স্যার, ক্যারেক্টারিস্টিক অফ রিং আইদার জিরো অর প্রাইম নাম্বার হয় না না স্যার। না 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 না, ওটা তো না না, ইন্টিগ্রাল সেটা ডোমেন। হয়। ও স্যার সরি। আমি ডেফিনেশন জানতে চাইছি, মানে একটা রিং এর ক্যারেক্টারিস্টিক অফ এ রিং বলতে তুমি কি বোঝো? না স্যার ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার, আরেকবার দেখে নিতে হবে এগুলো স্যার। একটু দেখে যাও, হ্যাঁ, অল্প করে আচ্ছা, একটু সবকিছু দেখে যাও। ধরো তুমি গ্রুপ থিওরি বললে তো, ধরো জেড থেকে জেড এ, হ্যাঁ, কতগুলো হ্যাঁ স্যার। আইসোমরফিজম হতে পারে এরকম আন্দাজ আছে? জেড থেকে জেড এ, স্যার মানে ওটা তো আমরা তো জানি স্যার জেড আইসোমরফিক টু ইটসেলফ, এটা তো হয়ে হবেই। যায় স্যার নিজের হ্যাঁ, সে থেকে। তো এক সবসময় হবে তো। একটা ওর আর কত মধ্যে ওরকম কত ভাবে কতগুলো। আইসোমরফিক হতে পারে? একটা আইসোমরফিজম থাকলেই হলো, কত সেটা বুঝতে ভাবে। পেরে সেটা হলো তো আইসোমরফিক হলো। তাহলে হ্যাঁ। ম্যাডাম কতগুলো আলাদা আলাদা আইসোমরফিজম আছে জেড থেকে জেড এ? না স্যার জানা নেই স্যার এটা। আচ্ছা, তারপর ধরো উম, আচ্ছা, একটা যে কোনো 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেসের এক্সাম্পল দিতে পারবে? কোন ডাইমেনশনাল? 4 4। 4 ডাইমেনশন, 4 ডাইমেনশনের একটা ভেক্টর স্পেস। ফোর? হুম। আমাদের তো স্যার এই ফোর ডাইমেনশন আমাদের সিলেবাসে ছিল স্যার, আমার বাট জানা নেই স্যার। R4 বলে দাও না। হ্যাঁ আরে এন ডাইমেনশন তো আমরা জানা আছে, R n, তো তুমি 2 3 4 যাই, হ্যাঁ এন এস আর এন। তাহলে তো আর ফোর ঠিক স্যার ডাইমেনশন ঠিক। R4 বলো, তাই হুম। না? আর জেড থেকে যেটা দুটো ঠিক স্যার। আইসোমরফিজম হয়, হ্যাঁ, 1 goes to 1 ঠিক স্যার। আর 1 goes to -1, -1 এরকম। দুটো। একটা হচ্ছে জেনারেটরে পাঠালেই হবে, সাইক্লিক গ্রুপ যেহেতু। ফাই এন ইকুয়াল টু এন, ফাই ঠিক এন স্যার। ইকুয়াল টু -n, বুঝতে পারলে? যাই হোক, ঠিক আছে তাহলে দীপঙ্কর, একটু ভালো করতে হবে। সাবজেক্ট পড়ছো না কিন্তু, হ্যাঁ স্যার। তুমি তুমি তো জানতে সবকিছু না ঘাবড়ে স্যার যাচ্ছ। একদম ঠিক বন্ধ আছে, হয়ে গেছে স্যার এটা।
না, সাবজেক্টটা একটু পড়ে নাও, ঠিক সময় আছে। আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে জাবেদ হয়ে গেছে। কার্তিক, কার্তিক অনলাইন আছো? কার্তিক? স্যার হ্যাঁ, কার্তিক নিজেকে একটু ইন্ট্রোডিউস করো। স্যার আমার নাম কার্তিক পাল। আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। আমি হুম 2016 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে হুম রায়গঞ্জ কলেজ থেকে। 2019 সালে ডাব্লিউবি ইউটিটিপিএ থেকে বিএড কমপ্লিট করেছি। আর 2021 সালে এমএসসি কমপ্লিট করেছি রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, বর্তমানে আমি প্রাইভেট টিউশন পড়াচ্ছি। ঠিক আছে। আচ্ছা, নতুন যে এডুকেশন একটা পলিসি করেছে জানো 2020 সালে, সেই এডুকেশন পলিসিটাকে বলা হচ্ছে এনইপি হ্যাঁ স্যার। বা নিউ এডুকেশন পলিসি। তো এই এনইপি বা এই যে এডুকেশন পলিসিটা, সেই এডুকেশন পলিসিটা যেটা হয়েছে তার পূর্ববর্তী, মানে এটা লাস্ট, তার আগে কত সালে হয়েছে জানো? এর আগের পূর্ববর্তী 1986। 1986 একটা মডিফিকেশন হয়েছিল 1992-তে। তো 1986-এ যে পলিসিটা হয়েছিল, সেই পলিসিতে কোনো বিশেষ কিছু কি বলা হয়েছে, মানে কি বিশেষ ছিল পলিসিতে? পলিসিতে অনেক কিছুই বলেছে। দু একটা। টেকনিক্যাল ভোকেশনাল নিয়ে কথা বলা হয়েছে, নবোদয় বিদ্যালয় এসে তৈরির কথা একদম, বলা হয়েছে। ভেরি গুড। তারপর হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ারের কথা বলা হয়েছে। হুম, ওম্যান এম্পাওয়ারমেন্ট কিছু। ওম্যান এডুকেশনের কথা বলা হয়েছে, অ্যাডাল্ট এডুকেশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, ওরকম করে না পলিসিগুলো একটু পড়ে যাবে, ঠিক আছে, গুড। আচ্ছা, আমি একটা ম্যাথ থেকে কোশ্চিন করছি কার্তিক, হ্যাঁ স্যার। ঠিক আছে। সেটা হচ্ছে যে জিওমেট্রির ক্ষেত্রেই, হ্যাঁ, ধরো আমি একটা ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে, খুব ভালো করে শুনতে হবে। একটু কারোর সাউন্ড হচ্ছে কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। কারোর, তোমারই কি সাউন্ড? আচ্ছা, ঠিক আছে কার্তিক, তোমার সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে কেন একটু, ঠিক আছে। আচ্ছা, জিওমেট্রি থেকে আমি একটা কোশ্চিন করছি, সেটা হচ্ছে ধরো এ এক্স স্কোয়ার প্লাস 2h(x(y) প্লাস by স্কোয়ার, ভালো করে শোনো, এ এক্স স্কোয়ার প্লাস 2h(x(y) প্লাস by স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইটা কাকে রিপ্রেজেন্ট করবে জানো? কোন কার্ভকে? এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন কি ধরনের পেয়ার অফ স্ট্রেট লাইন? যে কোনো জায়গা দিয়ে যেতে পারে, পাসিং থ্রু অরিজিন। পাসিং থ্রু অরিজিন, ঠিক আছে, গুড। ঠিক আছে, সৌরভ, সুগত করতে পারছি। বাহ, আরো ভালো উত্তর দিল। তোমাকে একটা গ্রুপ থিওরির আমি একটা বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করছি। সাইক্লিক গ্রুপের নাম শুনেছো? হ্যাঁ স্যার, প্রশ্ন। আচ্ছা, কিউ প্লাসটা কি সাইক্লিক গ্রুপ হবে? না স্যার। কেন? কারণ আমরা আর প্লাসটা যে সাইক্লিক গ্রুপ আর হয় না। প্লাসটা সাইক্লিক হবে না, আর প্লাসটা সাইক্লিক হয় না। আচ্ছা, তাহলে হবে না। আচ্ছা, কিউ প্লাসটা যে কোনো একটা বলো, কেন হবে না বলতে পারবে কি? পড়েছিলাম ঠিক এই মুহূর্তে। না, এটা নর্মালি জেনারেটর থাকবে না বললেও হয়, যে কাউকে তার জেনারেটর থাকবে জেনারেটর। না বললে এক্স্যাক্টলি ওইটা যা হ্যাঁ, জেনারেটর ঠিক আছে। থাকবে। কিউ প্লাসটা এমনি একটা ওই এন যদি হ্যাঁ, ধরে নিই আমরা, ওটা ইন্টিজার পাবো না, কন্ট্রাডিকশন পেয়ে যাবো, যাই মানে হোক। তার যখন মানে পি সাইক্লিক বাই গ্রুপ টু হবে না কিউ মানে সমান জেনারেটর। এন ইন্টু পি বাই কিউ করলেই হলো না, যাই হোক। আচ্ছা, সাইলো থিওরেম মনে আছে? সাইলোটা পারবে না ওদের সিলেবাসে, এটা আমি জানি কঠিন না হয়ে ধরবে, যাচ্ছে, হ্যাঁ, কঠিন আর হয়ে ধরবে যাচ্ছে, কিনা আমি কঠিন। জানি না। তবে হ্যাঁ, সাইলোর বাইরে হবে, 3টা আমার মনে থিওরেম, হয় হ্যাঁ। অ্যাডভান্স হ্যাঁ, লেভেল। হ্যাঁ, ওটা একটা অ্যাডভান্স লেভেলে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, দুটো আমাদের আসলে গৌরবঙ্গতে এমন এমন সব প্রশ্ন দিয়ে দেয় না, হুম মানে হুম, সেটা তো হচ্ছে। আচ্ছা, দুটো সাবস্পেস, একটা ভেক্টর স্পেসে দুটো সাবস্পেস আছে, তো তাদের ইউনিয়ন কি সাবস্পেস হবে? না স্যার, কন্টেন করবে। কন্টেন্ট করবে মানে কি বলতে ইউ চাইছো? আর ইউ আর ভি যদি ধরো একটা ইউ আর ভি যদি সাবস্পেস হয়, তাহলে এদের হচ্ছে ইউটা কন্টেন ভি হবে, ভিটা কন্টেন ইউ হবে। তবেই ওটা হতে পারে। আচ্ছা, হ্যাঁ। এরকম মানে হবে না, এরকম একটা এক্সাম্পল দিতে পারবে? কোনো মানে ইউ ইউ একটা ইউ বলো, একটা ভি বলো, যাদের ইউনিয়নটা হবে না, এরকম কোনো এক্সাম্পল। যেরকম 2,0,0,0 যদি একটা ভেক্টর স্পেস 2,0 2, 2z টু বলে দাও। কমাটা একটা পয়েন্ট হয়ে 2x 2z, 2x। 3z ওগুলো বলতে পারো, হ্যাঁ, 2 এর গুণিতক যেগুলো 2z আর 3z, এরা সাবস্পেস হয়, অথচ এদের ইউনিয়নটা হয় না।
ঠিক আছে, ঠিক আছে কার্তিক, ভালো করে আরো পড়ো, ঠিক আছে, অনেক কটা কোশ্চিন পারলে, গুড। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে কবির, ওয়াসিম কবির। হ্যাঁ স্যার। হ্যাঁ কার্তিক, সাউন্ড বন্ধ করে দাও, ঠিক আছে। হ্যাঁ, ওয়াসিম কবির একটু নিজেকে ইন্ট্রোডিউস করো। আহ, ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্বন্ধে কিছু বলতে দেওয়ার জন্য। হুম, আমার নাম ওয়াসিম কবির। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার অন্তর্গত বিজলিপাড়া গ্রামে। হুম, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি হুম, বালুরঘাট কলেজ থেকে 2017 সালে। হুম, এরপর মাস্টার ডিগ্রি কমপ্লিট করি 2019 সালে হুম, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি মালদা থেকে। হুম। এরপরে 2021-এ আমি আমার বিএড কমপ্লিট করি WBUTTE PA এর আন্ডারে। তারপরে 2021 থেকে আমি একটা পাবলিক সংস্থা তে ওই মিশনে আমি পড়াচ্ছি। আচ্ছা কবির, কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে একটা সাইক্লোন হয়েছিল, অনেক কিছুই হয়েছিল, কোন রিসেন্ট একটা সাইক্লোন, নামটাও একটু খুব সুন্দর, মনে আছে, জানা আছে? আহ, তা এই মুহূর্তে মনে পড়ছে না আমার স্যার। সাইক্লোনটার নাম কে বলতে পারে? কেউ? দানা, সাইক্লোন দানা, ঠিক আছে। তো এগুলো দেখো কারেন্টে কিন্তু ধরতেই পারে, একটু ছোটখাটো এগুলো থেকে কোশ্চিন ধরতেই পারে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, উম, কবির, প্যারিস অলিম্পিক 2024 সালে হয়েছিল, হ্যাঁ, প্যারিস অলিম্পিক, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেই অলিম্পিকে ম্যাসকট থাকে, ম্যাসকটটা জানো কি ছিল? স্যার মনে পড়ছে না আমার এটা। এগুলো একটু পড়ে যাও, ঠিক আছে, এগুলো একটু হুম, পড়ে যাও, দেখে যাও, হ্যাঁ। ঠিক আছে, হুম। ম্যাথের কোশ্চিন তাহলে কর, সুগত আর সৌরভ, করো, সৌরভ। আচ্ছা, আমি তোমাকে একটা খুব মানে বেসিক একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন MDX প্লাস NDY ইকুয়ালস টু 0 এরকম ফর্ম আছে, তো সেটা এক্সাক্ট হওয়ার কন্ডিশনটা কি বলতে পারবে? ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন বাই ডেল এক্স হতে হবে, তাহলে এক্সাক্ট হবে স্যার। আচ্ছা, আরেকটা অন্যরকম উপায় আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট করতে পারি, একটা ও, কিছু দিয়ে গুণ কোন করে। একটা ডিফারেনশিয়াল সেটা ইকুয়েশন কি? এক্সাক্ট হবে যদি ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা DU ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করতে পারি। হুম, হুম। আচ্ছা, না, ডি ইউ ইকুয়াল টু 0, ওটা ডি অফ মানে সামথিং। ইন্টিগ্রেটিং ডি অফ হ্যাঁ, সামথিং আকারে যদি ডি অফ সামথিং। প্রকাশ সরি। করা যায়, হ্যাঁ, ডি মানে টোটাল ডেরিভেটিভ, হ্যাঁ। টোটাল হুম, ডেরিভেটিভ। হুম। আর যদি ঠিক না আছে। করা যায় তাহলে তুমি কি করবে? যদি না করা যায় তাহলে fx, y মানে এক্স ওয়াই এর একটা ফাংশন দিয়ে গুণ করে ওটাকে আমাকে এক্সাক্ট করতে হবে। এই এই ওই সেই ফাংশনটাকে কি বলে? সেই ফাংশনটাই কি বলে? ও আচ্ছা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওই ফাংশনটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়। আচ্ছা, তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জানো তো মানে হ্যাঁ, ওয়ান ডাইমেনশনের সেটা কি হবে, মানে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয়, মানে ডিওয়াই ডি প্লাস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পি। গুড। আচ্ছা, ধরো তোমাকে যদি আমি বলি যে একটা জেড Z2, হুম। ঠিক আছে, হ্যাঁ জেড, স্যার। না আচ্ছা Z2 না, সরি, আমি বলছি যে ধরো 4 অর্ডারের তোমাকে একটা গ্রুপ দিচ্ছি, ঠিক হ্যাঁ। আছে, হুম। আহ, সেটা কি অ্যাবেলিয়ান হবেই? চার। মানে হ্যাঁ, এভরি অ্যাবেলিয়ান গ্রুপ এক্সাম্পল দিতে অর্ডার পারি? ফোর। হ্যাঁ স্যার, হবে, এবিলিয়ান হবেই। আচ্ছা, সাইক্লিক হবে? চার না স্যার, সাইক্লিক নাও হতে পারে, যেমন ক্লেইন্স ফোর গ্রুপ, এটা সাইক্লিক না। তাহলে গুড। নাও হতে পারে, মানে হতেও পারে, হলে কি হবে যদি 4 অর্ডারের সাইক্লিক গ্রুপ জিজ্ঞেস করি একটা? যেমন জেড ফোর প্লাস, এটা একটা সাইক্লিক গ্রুপ হবে। আচ্ছা, এই সাইক্লিক গ্রুপটা কি তোমার রিং ফর্ম করবে? মানে যদি আমি ইউজুয়াল একটা মাল্টিপ্লিকেশন দিয়ে দিই, এ বার ইন্টু বি বার ইজ এ বি বার। আহ, এটা স্যার রিং ফর্ম করবে। জেড ফোর, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আমার হুম। হয়ে। ঠিক আছে, সৌরভ কিছু কোশ্চিন করবি? ঠিক আছে তাহলে, অনেকগুলো কোশ্চিনই ওকে করা হলো, ভালো পেরেছে, ঠিক আছে, ওকে। কিন্তু একটু জেনারেল নলেজ পড়ে যেতে হবে, ওখানেই ঠিক ম্যাথের আছে। ছেলে, হ্যাঁ। হ্যাঁ ম্যাথের ছেলেরা ওখানে কিন্তু আটকে যেতে পারে, এক দুটো কোশ্চিন কিন্তু করতেই পারে, ঠিক আছে। আমি যেই লেভেল থেকে কোশ্চিন করছি আশা করি বুঝতে পারছো তো, যে জেনারেল নলেজ ম্যাথের, তো দেখো যে কোনো তোমরা ম্যাথের
মানে সবাই জানো, হ্যাঁ পড়োনি বলে আজকে হয়তো পারছো না, ম্যাথ থেকে যে জিওগ্রাফি থেকে কোশ্চেন করছে বুঝতে পারছো, কিন্তু হয়তো স্যার এটা পড়িনি, রিভিশনটা দেওয়া হয়নি ওরকম, ওই জন্য পারলে না। কিন্তু জেনারেল নলেজে কিন্তু বেশি কঠিন না, সামান্য কারেন্ট অ্যাফেয়ার্স, অল্প অল্প ছোট ছোট জিনিস, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, নিজের ডিস্ট্রিক্ট রিলেটেড, এডুকেশন রিলেটেড, মাদ্রাসা রিলেটেড, একটু মুসলিম ব্যক্তিত্ব, কারণ যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে, ওরা একটু এই ধরনের জিজ্ঞেস করতে পারে, বিশেষ করে আব্দুল কালাম আজাদ, সরি আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, এই জিনিসগুলো কিন্তু ধরবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে কার্তিক তো হয়ে গেছে নাকি, নূর আলম। ইয়েস নূর স্যার। আলম, হ্যাঁ নূর আলম নিজেকে একটু ইন্ট্রোডিউস করো। স্যার আমি নূর আলম মন্ডল, আমি হুম, উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের সিরাশিনী গ্রাম থেকে বলছি। হুম, আমি 2019 সালে ডব্লিউবিএসইউ থেকে ম্যাথামেটিক্স এমএসসি কমপ্লিট করেছি হুম, এবং 2021 সালে আমডাঙ্গা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড কমপ্লিট করেছি। হুম, হুম, বর্তমানে আমি টিউশন পড়াই হুম। এবং একটা মিশনে পড়াই, এবং বাকি সময়টা পড়াশোনা করি, ফ্যামিলির সঙ্গে সময় কাটাই। এই তোমার হবি কি নূর আলম, কিছু আছে হবি? হ্যাঁ স্যার, মাঝে মাঝে ছবি টবি আঁকি স্যার, যদি সময় ছবি পাই, আঁকো? অনেক সময় সময় পাই না। কিরকম ছবি আঁকো, পোর্ট্রেট নাকি? এছাড়া ওই মোম পেন্সিল দিয়ে, মানে মোম রং করা যেগুলো হয়। আচ্ছা, তো লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনেছো? হ্যাঁ স্যার। উনি একটা বিখ্যাত ছবি এঁকেছেন, কার? মোনালিসা স্যার। মোনালিসা। কেন এটা বিখ্যাত জানো? ম্যাথামেটিক্সের সঙ্গে রিলেটেড আছে, জানো কেন? তার কারণ স্যার এর মুখের এক্সপ্রেশনটা দেখে, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে একবার মনে হবে যে হাসছে, একবার মনে মনে হবে যে অন্যরকম স্যাড একটা ছবি না, ফুটে ওঠে। সেটা তো অবশ্যই, কিন্তু ওটা একটা রেশিও মেনটেন করে হয়েছে, বা বলা হয় যে তার সাথে খুব মিল আছে রেশিওর, ম্যাথমেটিক্সেরই একটা রেশিও, না জানো কি রেশিও? না স্যার, জানি না। কেউ, এনিওয়ান? গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও, এটা পড়ে যাবে, হ্যাঁ যদি আঁকা, মানে যে কোনো জায়গা থেকে দেখো, তোমার আঁকা থেকে আমি কোশ্চেন করছি, কিন্তু আমার যতটুকু জ্ঞান, আমি তো খুব জেনারেল নলেজে, আমি তো পণ্ডিত না, বা আমি তো জিওগ্রাফি বা আচ্ছা আঁকের না, কিন্তু এগুলো খুব বেসিক বেসিক জিনিস, ম্যাথামেটিক্স রিলেটেড, গোল্ডেন রেশিও, হ্যাঁ তার রেশিওটা একটু জেনে আচ্ছা। যেত, যাই হোক। ঠিক আছে, নুর আলম, ম্যাথ থেকে আমি, যেহেতু সুগত আবার ওর একটা মিটিং আছে, ও বেরিয়ে গেল, তো ম্যাথ থেকে আমি একটু কোশ্চেন করি। সেটা হচ্ছে যে উম, তোমাকে, নূর, আমি 20টা সংখ্যা দিলাম, 20টা, ভালো করে শোনো, যার মিন, মিন মানে জানো তো, মিন কাকে বলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যার মিন হচ্ছে 6, 6, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 7 যোগ করতে বললাম, প্রত্যেকটা সংখ্যা, তাহলে মিন কি কিছু চেঞ্জ হবে, না একই থাকবে, না চেঞ্জ হলে কত হবে? চেঞ্জ হবে স্যার। কত হবে? 6 + 7 13 হবে। গুড। আচ্ছা, আমার দুজনে এক্সপার্টই একটু কাজের জন্য বাইরে, ঠিক আছে, তো আমি ধরি মোড বলে কিছু বোঝো, মোড মানে হ্যাঁ স্ট্যাটিস্টিক্স স্যার। এর, কাকে মোড বলে গো? মোট স্যার কোনো একটা ডাটার ক্ষেত্রে ম্যাক্সিমাম যতবার যেটা এক্সিস্ট করবে, যে নাম্বারটা, তাকে মোট বলা হচ্ছে। ম্যাক্সিমাম যেটা থাকবে সেটাই বলে। আচ্ছা, মোড কি একটাই হয়, ইউনিক? না স্যার, অনেকগুলো হতে পারে। অনেকগুলো হতে পারে, যদি দুটো হয় তাকে কি বলা হয়? বাই মডেল বলা হয় স্যার। বাইমোডাল বলা হয়। আচ্ছা, আহ তোমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে একটু কোশ্চিন করি, ঠিক আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সিঙ্গুলার সলিউশন কাকে বলে জানো, বা সিঙ্গুলার সলিউশন বলতে কি বোঝায়? সিঙ্গুলার সলিউশন বলতে স্যার এমন একটা সলিউশন বোঝায় কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে, যেখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না। যেখানে আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না, আচ্ছা। হুম। সিঙ্গুলার সলিউশন কি জেনারেল সলিউশন থেকে পাওয়া যায় কোনো রকম ভাবে? উম, না স্যার। মানে জেনারেল সলিউশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবে একটা আছে, জেনারেল সলিউশনকে অনেক সময় মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করে কিন্তু অনেক সময় সিঙ্গুলার সলিউশন বের করা যায়, সেটা আলাদা একটা মেথড, ঠিক আছে। আচ্ছা, নূরকে আরেকটা কোশ্চিন করি, নূর, নর্মাল সাবগ্রুপ বলতে কি বোঝো গো? নর্মাল সাবগ্রুপ হচ্ছে এমন একটা সাবগ্রুপ, এমন একটা গ্রুপ যেখানে ধরলাম স্যার কোনো একটা গ্রুপ জি, তার আন্ডারে একটা সাবগ্রুপ আছে এইচ। হুম, তাহলে যদি এরকম হয়, হ্যাঁ, যে এ এইচ ইকালস টু এইচ এ হোল্ড করে ফর অল এ বিলংস টু জি, হুম, হুম। তাহলে এরকম গ্রুপকে, সাবগ্রুপকে বলা হয় নর্মাল সাবগ্রুপ। আচ্ছা, তাহলে তোমাকে একটা গ্রুপ দিলাম, হুম, আর তোমাকে বললাম ট্রিভিয়াল সাবগ্রুপ, ট্রিভিয়াল সাবগ্রুপ মানে জানো তো?
ট্রিভিয়াল মানে সাবগ্রুপ, যেই সাবগ্রুপে শুধু কে থাকবে? জিরো থাকবে, মানে আইডেন্টি এলিমেন্ট। আইডেন্টিটি থাকবে। তো ট্রিভিয়াল সাবগ্রুপ কি নর্মাল সাবগ্রুপ হয় যে কোনো গ্রুপের? যদি গ্রুপটা অর্ডার 2 হয় তাহলে সেক্ষেত্রে ট্রিভিয়াল সাবগ্রুপটা নর্মাল সাবগ্রুপ হবে। গ্রুপের অর্ডার 2 হলে যে কোনো ক্ষেত্রে হুম। হবে না? তুমি যেটা ডেফিনেশন বললে ইএইচ আর এইচ, হ্যাঁ এইচ ইকুয়ালস টু এইচ এ। হ্যাঁ, এইচ ইকুয়াল টু এইচ হবে তো। এর সাথে ই কে যদি তুমি কম্পোজ করো লেফট হ্যান্ড সাইডে রাইটে হবে, তাহলে ট্রিভিয়াল সাবগ্রুপ সবসময় নর্মাল সাবগ্রুপ হয়। হ্যাঁ, যে কোনো ট্রিভিয়াল, ইমপ্রপার এগুলো সবসময় নর্মাল সাবগ্রুপ হয়। ওকে। আচ্ছা, সিম্পল আচ্ছা। গ্রুপ কাকে বলে জানো? সিম্পল গ্রুপ জানা আছে? না যেগুলো স্যার, নর্মাল। ভুলে গেছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে নূর, ওরা আর যা দুজন এক্সপার্ট, তার মধ্যে একজন অনলাইনে হতে পারছেন না, আরেকজন একটু মিটিং আছে, তো আমি ধরছি। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে নূর হলো। আচ্ছা, আর আছে হচ্ছে তারপরে আহ শামিম। শামিম অনলাইনে আছো? হ্যাঁ স্যার। শামিম, নিজেকে একটু ইন্ট্রোডিউস করো। আমার নাম শামীম আহমেদ, বাবার নাম লিয়াকত মন্ডল। আমি মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের স্থায়ী বাসিন্দা। আমি 2016 সালে জঙ্গিপুর কলেজ থেকে বিএসসি কমপ্লিট করি। 2018 সালে বেলায়েত মুন্সি পিটিটিআই থেকে বিএড কমপ্লিট করি এবং 2020 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এমএসসি কমপ্লিট করি। তোমার কিছু হবি? স্যার, আমার ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। সময় কাটানো মানে কি করে কাটাও? কি করে? কিছু তো করে কাটাও, খেলা দেখে, গল্প করে, গান শুনে? স্যার, গল্প করে। গল্প করে? কিসের উপর গল্প করো? কোনো ভালো ব্যক্তিত্ব বা কিছু, খেলাধুলো, না যা ইচ্ছে, বাড়ির গল্প? স্যার, বাড়িতে ফ্যামিলির সঙ্গে, বাড়ির বিভিন্ন রকম আশেপাশের গল্প, বন্ধুদের সঙ্গে। আচ্ছা, ঠিক আছে। সিনেমা দেখো? সিনেমা সিনেমা দেখা হয়? স্যার, দেখা হয় মাঝে মাঝে। মাঝে মধ্যে তো। সিনেমা থেকে একটা কোশ্চিন করি এবার। আহ অস্কার, হ্যাঁ, 2024 সালে কোন সিনেমা পেয়েছে জানো? খুব পপুলার হয়েছে সিনেমাটা, অস্কার 2024 সালে। স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। কেউ, এনিওয়ান, কেউ জানো? কেউ জানো না? স্যার ওপেনহাইমার। 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 ওপেনহাইমার, হ্যাঁ, ক্রিস্টোফার নোলান ওনার ডিরেক্টর, খুব নাম করা ওপেনহাইমার। ঠিক আছে, এগুলো একটু একটা দুটো জিজ্ঞেস করতে পারে হয়তো। ঠিক আছে। আচ্ছা, শামিম, তোমাকে একটু হ্যাঁ স্যার। লিনিয়ার অ্যালজেব্রা থেকে একটু ধরবো। হ্যাঁ স্যার, জিজ্ঞেস করুন। আইগেন ভ্যালু বলতে কি বোঝো? কোনো ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বলতে কি বোঝো? স্যার, এ মাইনাস ল্যামডা ওই ম্যাট্রিক্সের ডেট ভ্যালু 0 করে ল্যামডার যে ওটা তো ভ্যালুগুলো পাবো পদ্ধতি বললে, সেগুলো। ওটা তো পদ্ধতি বললে, মানে আইগেন ভ্যালু বের করার পদ্ধতি, কিন্তু মানে এমনি ডেফিনিশন আইগেন ভ্যালু কাকে বলে বা কি আইগেন ভ্যালু কি, কি করে বের করতে হয় সেটা তুমি বললে ডিটারমিনেন্ট অফ করে। ঠিক স্যার, এই আছে, মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে, তোমাকে একটা কোশ্চিন করছি, হ্যাঁ, একটু অ্যানালিসিস থেকে কোশ্চিন করছি। তো অ্যানালিসিস থেকে উম, আমি একটা সেট দিচ্ছি, ন্যাচারাল নাম্বারের সেট, হ্যাঁ, ন্যাচারাল নাম্বার 1 2 3 4। এই ন্যাচারাল নাম্বারের সেটের কোনো বিশেষ প্রপার্টি বা বৈশিষ্ট্য জানা আছে? খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুটো যোগ করলে ন্যাচারাল নাম্বার হয় ওগুলো জানতে চাইছি না, বা দুটো ন্যাচারাল নাম্বার গুণ করলে ন্যাচারাল নাম্বার হয় ওগুলো না। ভালো বেশ বৈশিষ্ট্য কিছু। আচ্ছা, ন্যাচারাল নাম্বার স্যার। হ্যাঁ, ন্যাচারাল ন্যাচারাল এন। স্যার, ওয়েল অর্ডারিং প্রপার্টি কি এই প্রপার্টিটা শুনি? স্যাটিসফাই করে। আচ্ছা, এই প্রপার্টিটা কি? এভরি নন এন্টি সাবসেট অফ এন হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। এভরি নন এমপ্টি সাবসেট অফ এন হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, ধরো তোমাকে আমি একটা গ্রুপ দিচ্ছি, হ্যাঁ, 6 অর্ডারের গ্রুপ। 6 অর্ডারের গ্রুপটা ধরো সাইক্লিক। এর কটা জেনারেটর থাকবে বলতে পারবে 6 অর্ডারের গ্রুপের?
ফাইভ অফ সিক্স হবে। কত সেটা? দুটো স্যার। দুটো। ঠিক আছে, গুড। ঠিক আছে শামীম, মোটামুটি প্রিপারেশন খারাপ নেই, হ্যাঁ। আরো পড়ে যাও। কবে ইন্টারভিউ, 13 না 14? 14 তারিখ মর্নিং। ও, ঠিক আছে, ওকে ওকে। নেক্সট হচ্ছে উম, সেলিনা, তাই তো? সেলিনা অন আছো? হ্যাঁ স্যার। সেলিনা, একটু নিজেকে ইন্ট্রোডিউস করো। আমি সেলিনা পারভিন। আমি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ছোট্ট একটা গ্রাম ভাবুকে বিলংস করি। আমি কালিয়াগঞ্জ কলেজ থেকে বিএসসি কমপ্লিট করেছি ম্যাথমেটিক্স অনার্সে। হুম গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে এমএসসি কমপ্লিট করি। হুম নর্থ মালদা টিচার্স এডুকেশন কলেজ থেকে বিএড কমপ্লিট করি। হুম। বর্তমানে আমি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা। উম, সেলিনা, পলিটিক্সে কোনো ইন্টারেস্ট আছে? বা পলিটিশিয়ানদের সম্পর্কে কি জানো, ছোটখাটো জিনিস ধরবো? উম, তো সেরকম আমার কোনো নেই। না, পার্টির কথা বলছি না, মানে ব্যক্তিত্ব, কে কি করেন না করেন। যেমন ধরো, আমাদের লোকসভা হয় তো, হ্যাঁ, যেখানে হ্যাঁ, আমাদের এমপিরা নির্বাচিত হয়ে যান, সেই লোকসভায় বিরোধী দলনেতা কে জানো? বিরোধী বললেই পারবে, খুব পপুলার, আমাদের প্রধানমন্ত্রীর মতো পপুলার। কে বলতে পারে? লিডার অফ রাহুল গান্ধী। অপোজিশন, হ্যাঁ, রাহুল গান্ধী, লিডার অফ অপোজিশন। ঠিক আছে, এগুলো একটু ছোট, এগুলো কিন্তু খুব মানে নর্মাল জিনিস, হ্যাঁ সেলিনা। আচ্ছা আচ্ছা। সেলিনা, এডুকেশনের ক্ষেত্রে একটা কমিশন হয়েছিল, কোঠারি কমিশন, জানো কোন সালে? হ্যাঁ স্যার, ওটা হচ্ছিল 1964 সালে। 64 থেকে 66-র মধ্যে, হ্যাঁ ঠিক 64 আছে। হুম। 64 কমিশন। আচ্ছা, ঠিক আছে। নেক্সট যেটা কোশ্চিন সেটা হচ্ছে, এইবার প্যারিস অলিম্পিকে একজন মহিলা দুটো পদক জেতেন, তার নাম জানো? ভারতের। স্যার নামটা আমার মনে পড়ছে না। আচ্ছা, কিসে জেতেন, কি কি মানে কোন ইয়েতে, মানে কি খেলাতে, কোন ইভেন্ট? স্যার আচ্ছা জানা নেই আমার। আচ্ছা, কে বলতে পারে এটা? স্যার শুটিং। হুম। শুটিং এ। শুটিং এ নাম? শুটিং মানু এ মানু ভাকর। মানু বাকের হচ্ছে শুটিং এ, ঠিক আছে, গুড। আচ্ছা, এবার একটু তাহলে ম্যাথ থেকে জিজ্ঞেস করি। সেলিনা, ম্যাথে কোন জায়গা থেকে জিজ্ঞেস করবো বলো, যদি তোমার কোনো পছন্দের থাকে কিছু, না যেখান থেকে খুশি ইচ্ছে জিজ্ঞেস করবো? স্যার যেখান থেকে খুশি। আচ্ছা, র্যান্ডম ভেরিয়েবল মানে জানো প্রবাবিলিটিতে? র্যান্ডম ভেরিয়েবল। হ্যাঁ কি গো র্যান্ডম ভেরিয়েবল? র্যান্ডম ভেরিয়েবল জানা আছে কি? আচ্ছা, র্যান্ডম ভেরিয়েবল কত প্রকারের হয় জানো, মানে কি কি টাইপের হতে পারে? আচ্ছা, স্যার মনে পড়ছে না। ঠিক আছে, ওগুলো একটু পড়ে নিবে, হ্যাঁ, কন্টিনিউয়াস, ডিসক্রিট, যাই হোক, ঠিক আছে, তাহলে প্রবাবিলিটিটা দেখবে একটু। নেক্সট হচ্ছে ধরো, র্যান্ডম ভ্যারিয়েবল কাকে বলে একটু বলে দেন। র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? যদি একটা ইভেন্ট হয় আমাদের, বা র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি হয়, ধরো র্যান্ডম এক্সপেরিমেন্টের কিছু একটা নাম দিলাম আমরা, ই বা কিছু, তাহলে তার একটা ইভেন্ট স্পেস হয়। ইভেন্ট স্পেস মানে যত তার ইভেন্ট আছে, সিম্পল ইভেন্ট গুলো মিলে একটা স্পেস। তো র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে একটা ফাংশন যেটা ইভেন্ট স্পেস থেকে আরে, যে কোনো ইভেন্টকে বোঝানোর জন্য আমরা একটা রিয়েল নাম্বার ইউজ করি, সেটাই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। ওকে, আচ্ছা ঠিক আছে। সেলিনা, তোমাকে একটা কোশ্চিন করা যেতেই পারে, সেটা হচ্ছে, ধরো একটা স্ট্রেট লাইন নিলাম, ভালো করে শোনো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, নর্মাল স্ট্রেট লাইন, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আর একটা প্যারাবোলা নিলাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, নর্মাল প্যারাবোলা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যে স্ট্রেট লাইনটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর কি ট্যানজেন্ট হতে পারবে সবসময়? হ্যাঁ, যে যদি সি এর ভ্যালুটা যদি এ বাই এম হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সি এর ভ্যালুটা যদি এ বাই এম হয়, তাহলে টেনজেন্ট হবে ওয়াই জেড এম এক্স প্লাস সিটা, ওই ট্যানজেন্ট, প্যারাবোলা টেনজেন্ট। ট্যানজেন্ট হবে, ভেরি গুড। আচ্ছা, একটা সিম্পল জিনিস জিজ্ঞেস করছি, কস অফ আলফা প্লাস বিটা, এটাকে যদি আমি ভাঙি, এর ফর্মুলা জানো?
কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। আচ্ছা, নেক্সট যেটা তোমাকে সেটা হচ্ছে ধরো আমি একটা সেট নিলাম হচ্ছে রেশনাল নাম্বারের সেট, ঠিক আছে? তো সেই রেশনাল নাম্বারের সেটটা ওটাকে ডেন্স সেট বলা হয়, বা তার একটা হ্যাঁ, প্রপার্টি আছে ডেন্সিটি। সেই প্রপার্টিটা সম্পর্কে কি জানো? between two rational number x and y there is a rational number r x less than r less than y. মানে দুটো রেশনালের মাঝে আরেকটা রেশনাল থাকবে। আচ্ছা, এই যে ডেন্সিটি প্রপার্টি, এটা কি রিয়ালের ক্ষেত্রেও ট্রু হয়? রিয়াল নাম্বারের ক্ষেত্রে? হ্যাঁ, রিয়েল নাম্বারের ক্ষেত্রে ট্রু। রিয়াল নাম্বার। ইন্টিজারের ক্ষেত্রে? ইন্টিজারের ক্ষেত্রে নাও হতে পারে। নাও হতে পারে। কিরকম উদাহরণ দাও একটু দেখি, শুনি যে কিরকম দুটো ইন্টিজারের মাঝখানে ইন্টিজার থাকে না, তাই তো? 2 আর 3 যদি আমি ইন্টিজার নিই কিন্তু এর মধ্যে আমি কোনো ইন্টিজার খুঁজে পাবো না। 2 আর 3 এর মধ্যে যদি কোনো ইন্টিজার নেই তাহলে কোনো ইন্টিজার থাকবে না, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে উম, ধরো আমি একটা ফাংশন নিচ্ছি, হ্যাঁ, যে কোনো একটা ফাংশন। ধরো ফাংশনটার নাম দিলাম টি, নাম দিলাম, তো সেটা দুটো ভেক্টর স্পেসের মধ্যে নিচ্ছি, ভি আর ডাব্লুর মধ্যে। এই ফাংশনটা কখন লিনিয়ার বলা হবে জানো? টি অফ মানে স্যার আরেকবার বলবেন কোশ্চেন? কোনো একটা ফাংশন দিলাম টি, হ্যাঁ, সেটা ভি থেকে ডাব্লুতে, ভি একটা ভেক্টর স্পেস, ডাব্লু একটা ভেক্টর স্পেস, সেই ফাংশনটাকে আমরা লিনিয়ার ফাংশন কখন বলবো? হ্যাঁ, টি অফ মানে আলফা আর বিটা যদি দুটো ভেক্টর নিই ভি থেকে, হুম টি অফ এ আর বি দুটো যদি ফিল্ডের হুম এলিমেন্ট নেওয়া হয়, হুম টি হুম। অফ এ আলফা প্লাস বি বিটা ইকুয়াল টু এ অফ টি অফ আলফা প্লাস বি অফ বি ইন্টু টি অফ বিটা। এটা ঠিক আছে, স্যাটিসফাই করবে? ঠিক আছে, ঠিক আছে সেলিনা, তাহলে মোটামুটি আমি কিছু জিজ্ঞেস করলাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আরো পড়ো, হ্যাঁ, যেগুলো যেগুলো পোর্শন থেকে পারলে না সেগুলো একটু পড়ে নাও, সময় আছে। নেক্সট হচ্ছে উম, সুপ্রীতি। সুপ্রীতি, হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তোমাকে আর ইন্ট্রোডাকশন বলবো না, কারণ তুমি ভালো ইন্ট্রোডিউস করতে পারো, এর আগেও শুনেছি। তো তোমাকে একদম ডিরেক্ট কোশ্চিনে চলে আসি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা কোশ্চিন হচ্ছে তোমাকে আমি করতে চাই সেটা হচ্ছে যে এসবিআই, হ্যাঁ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের নাম জানা আছে এখন? আহ, না স্যার, এই মুহূর্তে জানা নেই। আচ্ছা, এগুলো একটু পড়ে নিবে, ঠিক আছে। সিএস সেট্টি বা আচ্ছা। চেল্লা শ্রীনিবাসু, অনেক বড় নাম একটা, সিএস সেট্টি বললেই হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সুপ্রীতি তোমার হবি কি? অবসর সময় কি করো? গান শোনা, সিনেমা দেখা। গান শোনা, সিনেমা দেখা। তো এইবার আমাদের ভারতবর্ষে জানো হুম, ন্যাশনাল অ্যাওয়ার্ড বলে অ্যাওয়ার্ড দেওয়া হয়। হ্যাঁ। তো কোন সিনেমা আমাদের এবার ভারতবর্ষে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে জানো? বেস্ট মুভি কোনটা হয়েছে বা বেস্ট ফিল্ম? 12 ফেল। হুম? 12 ফেল। না না, 12 ফেল না। বেস্ট ফিচার ফিল্ম বা এরকম একটা বলা হয়, হ্যাঁ, 70তম ন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটা 2024-এ। 12 ফেল না, না খুব স্যার। পপুলার না, পপুলার না, মানে কম পপুলারই, সাউথেরই। কেউ জানো এটা? কেউ জানা আছে কারোর ন্যাশনাল অ্যাওয়ার্ড কোন সিনেমা পেয়েছে? আত্মাম স্যার বলে একটা, এমনি হ্যাঁ, আত্মাম, এগুলো সব দেখে নিবে, ঠিক আছে। একটু ন্যাশনাল অ্যাওয়ার্ড, অস্কার, এগুলো একটু দেখে নিবে, ঠিক আছে। আত্মাম। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের লোকসভার যিনি স্পিকার, হ্যাঁ, লোকসভার, জানো কে? হুম। ওনার নাম কি? আমাদের লোকসভার স্পিকারের নাম জানো? আহ, না স্যার, মনে পড়ছে না। আচ্ছা, মনে পড়ছে না, ঠিক আছে। উম একটু ম্যাথ থেকে কোশ্চিন করি তাহলে। হ্যাঁ। আচ্ছা, তার আগে আরেকটা কোশ্চিন করি একটু এডুকেশন পলিসি থেকে। এই যে 2020 যে নতুন এডুকেশন পলিসি ছিল, সেই এডুকেশন পলিসিতে হুম, না, আগে আমাদের এডুকেশন ছিল 10+2, 10+2 মানে মাধ্যমিক প্লাস টু, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক হুম, দুটো। হুম। এবার জানো ওটাকে চেঞ্জ করে রিপ্লেস করে একটা নতুন সিস্টেম করেছে, জানো কোন সিস্টেম? হ্যাঁ, 5+3+3+4। 5+3+3, ভেরি গুড, ঠিক আছে। তার মানে তুমি জানোই যে 5 মানে কি বলতে চাইছো, ওগুলো একটু দেখে নিবে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ম্যাথ থেকে একটু কোশ্চিন করি। হুম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন,
জানো? হ্যাঁ। সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন কত জানা আছে? মিন 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 জানা নেই। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন না কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন? প্রবাবিলিটিটা ঠিকঠাক আচ্ছা করে আচ্ছা, ঠিক আছে বলা ঠিক হলো আছে না। ঠিক আছে, তার হ্যাঁ। প্রবাবিলিটি থেকে ধরি। আচ্ছা, তাহলে একটু থিওরি অফ ইকুয়েশন থেকে ধরি। আচ্ছা বলো তো, স্পেশাল রুট কাকে বলে? স্পেশাল রুট যদি x⁻n - 1 যদি একটা ইকুয়েশন হয়, হুম, সেখানে হচ্ছে n এর সাথে যে প্রাইম নাম্বার গুলো পাবো, মানে হুম। যদি 1 আলফা আলফা স্কোয়ার এগুলো যদি রুটস হয়, তার n এর সাথে যে প্রাইম গুলো, তাদেরকেই বলবো স্পেশাল রুট। একটু অন্যভাবে ডেফিনেশন, এটা তো একটা পদ্ধতি বললে, কিন্তু মানে ডেফিনেশনটা কি? কারা স্পেশাল, কেন তাকে স্পেশাল বলছি, ডেফিনেশনে বোঝা যাবে। হ্যাঁ, স্পেশাল মানে মানে হচ্ছে তার যেগুলো রুট তার থেকে ছোট হ্যাঁ। যদি কোনো এন এর থেকে এম থাকে, তাহলে এক্স টু হুম দি হুম। পাওয়ার এম ইকুয়াল টু ওয়ান, তার রুট আর তারা হবে না, শুধুমাত্র ওদেরই রুট হবে। হ্যাঁ, ওদেরই রুট হবে, হ্যাঁ। আচ্ছা, ওয়ান কোনোদিন স্পেশাল রুট হতে পারে? না। ওয়ান ওয়ান হতে পারে না। আচ্ছা, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন দেওয়া আছে, ঠিক আছে? সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের বাইসেক্টরের ইকুয়েশন বলতে পারবে? ধরো একদম অরিজিন দিয়ে পাস করছে, এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, তাহলে তার ইকুয়েশন অফ বাইসেক্টরস, অ্যাঙ্গেল বাইসেক্টরস। x²- y² / a - b = xy/h। এইচ, গুড, ভেরি গুড, ঠিক আছে। অ্যাঙ্গেল বাইসেক্টর যেন কটা থাকে কোন একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের? দুটো থাকবে। দুটো? কেন দুটো থাকবে? স্যার, ওটা যদি অরিজিন দিয়ে পাস করে, তাহলে মানে ছবিটা ডায়াগ্রামটা না, দেখালে ভালো ছবির হয়। দরকার নেই, কেন দুটো থাকবে? মানে আমাদের নর্মালি অ্যাঙ্গেল কটা থাকে? নর্মালি অ্যাঙ্গেল একটা দিকে হচ্ছে, মানে একটা সূক্ষ্মকোণ একটা একটা, একদম স্থূলকোণের একদম, একটা সূক্ষ্ম, একটা অ্যাকিউট, একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবটিউজ, সেই জন্য আমাদের দুটো হ্যাঁ অ্যাঙ্গেল ঠিক। বাইসেক্টর থাকবে। হুম হুম ঠিক হুম। আছে, নেক্সট হচ্ছে নিউমেরিক্যাল মেথডের ক্ষেত্রে একটা কোশ্চিন করছে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, না পারবে কি পারবে না দেখো, না অন্য কোনো জায়গা থেকে কোশ্চিন করবো? আচ্ছা করি না, আচ্ছা, একটা করি, ধরুন না, হ্যাঁ হ্যাঁ করি। হ্যাঁ ধরুন। নিউমেরিক্যাল মেথডের ক্ষেত্রে হুম, হুম, একটা মেথড আছে, সেই মেথডটাকে বলা হচ্ছে বাইসেকশন মেথড। সেই হ্যাঁ। বাইসেকশন মেথডের রেট অফ কনভার্জেন্স জানা আছে কত? লিনিয়ার। লিনিয়ার। আচ্ছা, সেই মেথডটা কেন ইউজ করি জানা আছে? মানে রুটসটাকে লোকেট করার জন্য আর কি, রুটসটাকে, কোথায় বা রুটসটা পাবো। ফাইন্ডিং দ্য লোকেশন অফ দ্য রুট, হ্যাঁ। ভেরি গুড হুম ভেরি গুড। হুম। আচ্ছা, তো এই রুট কোথায় আছে বা রুট পজিটিভ বা নেগেটিভ কিনা সেটা নিয়ে ডেকার্টসের একটা রুল আছে, জানা আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো তো। চেঞ্জেস অফ সাইনের জন্য যে কটা, মানে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাসে হুম, যতবার চেঞ্জেস অফ সাইন হবে, ততবার পজিটিভ রুট একবার নেগেটিভ রুট পাবো। মানে f(x = 0) যদি একটা ইকুয়েশন হয়, হুম, সেখানে চেঞ্জেস অফ রুটের মানে সাইনের জন্য যতগুলো রুট পাবো পজিটিভ, আর f(−x = 0)-র জন্য হুম। যতবার চেঞ্জেস অফ সাইন হবে তার জন্য নেগেটিভ রুট। না, হলো না। এবার যদি শুধু এবার তত যদি কমে, ততগুলোই পাবো না? হ্যাঁ, যদি কম হয়, হ্যাঁ ওটাই এবার বলতে, যদি হ্যাঁ। কম হয় তাহলে ইভেনে কমবে। হ্যাঁ, ইভেনে কমবে, ভেরি গুড, ভেরি হুম গুড, হুম ঠিক আছে। ঠিক আছে সুপ্রীতি, ঠিক আছে। আরো হুম ভালো হুম। করে পড়ো, যেগুলো এগুলো পোর্শন উইক আছো। নেক্সট আচ্ছা। আমাদের হচ্ছে সুপ্রীতির পর হচ্ছে তন্ময়। তন্ময় অন আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ তন্ময়, পারবে কিনা, সবকিছু পড়েছো কিনা? স্যার পড়েছি সবকিছু, কিন্তু এলপিপিটা সেরকম দেখা হয়নি। কিছু এলপিপি কিছু দেখা টপিক হয়নি? দেখা হয়নি স্যার। কি কি টপিক না, দেখা হয়নি এলপিপি শুনি? স্যার, স্যার আপনি সব টপিক থেকে ধরুন, আচ্ছা, তো বুঝতে পারছি এলপিপি থেকে যেহেতু সব দেখা টপিক। হয়নি, দেখি পারছো কিনা, মনে আছে কিনা, অনেকদিন আগে যেহেতু পড়েছো। ঠিক আছে। আচ্ছা, ট্রান্সপোর্টেশন মেথড শুনেছো তো? হ্যাঁ স্যার, ট্রান্সপোর্টেশন এটা সেখানে শুনেছি। নাম্বার অফ বেসিক ভেরিয়েবল মনে আছে, ফর্মুলা কত? m+ নাম্বার অফ বেসিক ভেরিয়েবল, হুম, কতগুলো হয়? m+n-1। m+n এক্স্যাক্টলি? না স্যার, এটা এক মোস্ট। অ্যাট মোস্ট, তাহলে মনে আছে তো, তাহলে বলছে যে
আচ্ছা ঠিক আছে, তো ট্রান্সপোর্টেশন মেথড, হ্যাঁ, যেটা আমরা ইউজ করি সেখানে কি সবসময় আমাদের ফিজিবল সলিউশন পাবোই? ট্রান্সপোর্টেশন মেথড সবসময় ফিজিবল বেসিক সলিউশন। বেসিক ফিজিবল সলিউশন কি সবসময় পাবোই? কে বলতে পারে? ওটাতে বেসিক ফিজিবল সলিউশন সবসময় পাওয়া যায়, ঠিক আছে ওটাতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইম্পালস বলতে কি বোঝো? ডিনামিক্স থেকে একটু করি। ইম্পালস ইম্পালস স্যার মানে কোন একটা বস্তুর ভর, আর বস্তুটা যদি প্রথমে যদি ইউ বেগে চলে, তারপরে বস্তুর যদি কোনো বস্তুর যদি বস্তুটার পরের বেগ যদি ভি হয়, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ। না না, তুমি তো ফর্মুলা বলছো, মানে ইম্পালস বলতে কি বোঝো? ইম্পালস জিনিসটাকে বা ইম্পালসিভ ও ফোর্স যেটা, সেটা কি? ও মানে স্যার মানে কোনো বস্তুর উপর যখন ওটা কোনো লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স হুম। প্রয়োগ করি, এবার ওই লার্জ অ্যামাউন্ট শুধু ওই ফোর্সটা যদি ফোর্সটা স্মলটি খুব, টাইমে একদম খুব কম সময়ের মধ্যে। স্মলটি টাইমে সময়ের মধ্যে যদি প্রয়োগ হয়, তাহলে ওই ফোর্স গণিত ওই যে ক্ষুদ্র টাইম ওর গুণফলটাকে বলা হয় ইম্পালস। একদম ইম্পালস কারেক্ট, অফ ফোর্স। কারেক্ট কারেক্ট কারেক্ট, মানে রিয়াকশন টাইমটা খুব কম থাকবে এবং খুব ভারী এফটা লার্জ ফোর্স। হবে এবং রিয়াকশন টাইমটা খুব কম হবে। একদম একদম একদম। ইম্পালসের ইউনিট কারোর একটা ইউনিটের সঙ্গে সমান, জানো? স্যার ওটা ভরবেগের। ভরবেগের, ভেরি গুড। আচ্ছা তন্ময়, আমি তোমাকেই একটু করছি সিলেবাসের বাইরের কোশ্চেন, ইচ্ছে হলো, ঠিক আছে? ডিসক্রিট মেট্রিক স্পেস মানে জানো? একটু সিলেবাসের বাইরে, দেখি জানো কিনা। ডিসক্রিট মেট্রিক স্পেস, মেট্রিক স্পেস থেকে করছি। না স্যার, মেট্রিক স্পেসটা একদম মেট্রিক স্পেস মনে জানা নাই। নেই? আচ্ছা ঠিক আছে, না আমি ভাবলাম না হয়তো তুমি পারবে, ঠিক আছে। না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো একটা কোশ্চিন করা যেতে পারে, সেটা হচ্ছে ধরো কোন একটা সিকোয়েন্স নিলাম, হ্যাঁ, হুম। যে কোনো একটা সিকোয়েন্স, ধরো ইউএন। তো একটা সিকোয়েন্স হুম। থেকে একটা সিরিজ জেনারেট করা যায়, জানো? যে কোনো ইউএন একটা থেকে সিকোয়েন্স সামেশন থেকে। একটা সিরিজ জেনারেট করা যায়, সিকোয়েন্স থেকে সিরিজ জেনারেট করা যায়। হ্যাঁ তো যদি আমি বলি কোন একটা সিকোয়েন্স ইউএন ধরো জিরোতে কনভার্জ করছে, তাহলে আমি কি বলতে পারবো যে সিরিজটাও কনভার্জেন্ট হচ্ছে, না কিছু বলা যায় না? না স্যার, সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে কিনা ওরকম কিছু বলা যায় না। বলা যদি যায় না, ওটা পজিটিভ উদাহরণ, উদাহরণ, উদাহরণ। স্যার 1/n সিকোয়েন্স ওয়ান এটা বাই জিরোতে এন কনভার্ট সিকোয়েন্স, করে। কিন্তু সিরিজটা কনভার্জেন্ট না। আচ্ছা, এবার যদি উল্টোটা বলি যে আচ্ছা একটা সিরিজ কনভার্জ করে যাচ্ছে, তাহলে সিকোয়েন্সটা কি কনভার্জ করবে জিরোতে? হ্যাঁ স্যার, কনভার্জ করবে। তাহলে কনভার্জ করছে। আচ্ছা, আহ নাল সিকোয়েন্স কাকে বলে জানো? নাল সিকোয়েন্স যে সমস্ত সিকোয়েন্স জিরোতে কনভার্ট করে তাদেরকেই নাল সিকোয়েন্স বলে। আচ্ছা, কন্ডিশনালি কনভার্জেন্ট মানে কিছু জানো? কন্ডিশনালি কনভার্জেন্ট মানে কোন একটা মানে সিরিজের ক্ষেত্রে বলছেন তো? হুম হুম। হ্যাঁ। স্যার কোন একটা সিরিজ সামেশন ওভার এন, এই সিরিজটাকে কন্ডিশনালি কনভার্জেন্ট বলা হবে যদি এটা এটা অল্টারনেটিং যে সিরিজটা আছে সেটা কনভার্জেন্ট করে, কিন্তু এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট না হয়। মানে সিরিজটা কনভার্জেন্ট কিন্তু সেটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট না। আচ্ছা, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। ওকে ওকে ঠিক আছে। নেক্সট হচ্ছে ধরো কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, হ্যাঁ, সেই ম্যাট্রিক্সটার জিরো একটা আইগেন ভ্যালু, তাহলে জানো তার ডিটারমিনেন্ট কত হবে? জিরো একটি আইগেন ভ্যালু ডিটারমিনেন্ট শূন্য হবে। কি করে বলছো, একটু বুঝাও। স্যার কারণ হ্যাঁ কোনো একটা ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু গুলো পাওয়া যায়, তাদের যে গুণফল আইগেন ভ্যালু গুলো সেটাই তার ডেট ভ্যালুর সঙ্গে সমান হয়। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, মোটামুটি তন্ময়কে কিছু কোশ্চেন জিজ্ঞেস করলাম। তন্ময়, তাহলে যেগুলো যেগুলো পোর্শনে একটু উইক আছে সেগুলো থেকে করো। আর কেউ বাকি আছে? হ্যাঁ, স্যার ভেক্টর স্পেস থেকে কি ধরনের কোশ্চিন আসতে আইগেন পারে? ভ্যালু, বিশেষ করে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর। স্যার ওই আইগেন ভ্যালু যেটা ওই শামীমকে জিজ্ঞাসা করলেন, ওটা মানে এমনি কি হবে ওটা? না, আইগেন ভ্যালু বলতে গেলে বলতে হবে এ যদি একটা এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স হয়,
ওভার এ ফিল্ড এফ, তাহলে ল্যামডা একটা যে কোনো স্কেলার সেই ফিল্ড থেকে যদি নিই তাহলে সেটাকে আমরা আইগেন ভ্যালু বলবো যদি এরকম একটা নন জিরো ভেক্টর এক্স পাই, যাতে করে এ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স। এই হচ্ছে বিষয়। এবার তার পদ্ধতি হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই এন বলো, বা ল্যামডার জায়গায় অন্য কিছু দিয়ে এক্স আই এন বলো, ইজ ইকুয়াল টু জিরো। এই যে বলতো, ঠিক আছে, স্যার এটা এটা বলতো। আচ্ছা, জিওমেট্রি লিখতে তন্ময় পারেন? লাস্ট কোশ্চেন যাও, ক্যালে হ্যামিল্টন থিওরেম বলো দেখি। স্যার প্রত্যেকটা এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইস ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, কারেক্ট। ঠিক আছে, হ্যাঁ বলো এবার, কিছু কোশ্চেন থাকলে বলো তোমরা। ঠিক আছে, মোটামুটি পারলে, ঠিক আছে। ঠিক আছে। হুম, ঠিক আছে।